ওই তোর তোর সাহস আমি খাবার নিলাম দেখলে তারপর তুই আমার সুবাদ কই গেলে আজ তোর বাড়িটা আমি করি চলো আমি দিলাম কি কত বড় আম্মা করজা কাপড় কিনলাম তারপরে আইয়া বই থাকলো বেশর মোর সুদা আজকে তান ঘরে ওখান হয়তান ভাই আজকে ঘরে থাকবো না আমি থাকবো আজকে তোমার ভাই কিতা করছে দেখলাই কিতা করছে আমার ভাইয়া আমি দিন কাপড় বদলাই রাখো তোমার ভাই আইয়া হামাই গেছে কিতা কইতা আমার লজ্জা করে চি 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 ও কিতা কো গড়াই আমাই গেছে আমি কিতা মিছা কইরাম নি তুমি আমার বিশ্বাস করাই না এখানে অবিশ্বাস আর বিশ্বাসের কিতা এলো আর আমি তোমার বিশ্বাস করতাম না এখানে ও যে হে আমার লাগে ব্যবহারটা করে এর তো নেশার ঠিক নাই ও ভাই শুনো আমার ভাই এগুতাইছে সিধা লেখাপড়া ওখানটা করছে না আর হে যদি হামাইয়াও থাকে বুঝা হামাইছে না তোমার কাছে কইও আমি ভুল করছি আমি কোন অবস্থা আসলাম তুমি জানো নি কোন অবস্থায় আসলে কোন অবস্থা আসলাম তুমি বুঝো না নি আমি কাপড় কিনলাম কোন অবস্থা আসলাম তুমি বুঝো না নি কিতা কও তুমি তারে সিধা এ সবটা বুঝে সবটা চিনে না চিনার বান করে খালি আচ্ছা রাইত ফুয়াক যেন বুঝবো না এটা ওরা কোনো না জানি আইও আমরা কোনোখানে বাসা যাই ইনো থাকতে আর ভালো লাগে না এরে ও ভাই শুনো তুমি যেটা কইরা বুঝলাম কিন্তু এই বাবাই তুই অন্য কোনো গিয়ে আমি শান্তি পাইতাম না দেখো তুমি তোমার বাপ্পাই দিয়া খালি বাপ্পাই আর বাপ্পাই ওইসে এখন কত সুন্দর একটা উত্তর দিচ্ছে না বাপ্পাই তো একদম শান্তি পেতাম এরে ও ভাই শুনো এই রাগ চোখ করিও না এই বাসা বাড়িতে গিয়া খামাখা শান্তি পাইতাম না তোমার লাগে রাগ করলাম নি আমি রাগ করিও না ঘুমাও আল্লাহ ঠেকাইয়া মারছেন না রাখতাম পারি বাব্বাইর মন না রাখতাম পারি বউর মন তুই অন নিবে হ্যাঁ এই তো বাপ দিয়ে খাবার ফলটা তুই কে গরম আইলে না ও ভাই সাহেব আমি খেয়াল করছি না আমি গাড়ি সামাই গেছি রই সাহেব কেন তুই খেয়াল করতে না উনকা বেয়াদব তা বেয়াদবি কইতাই গেছো মানে এই দিনে ওটা কি চোখের সামনে থেকে বড় পড়ালেখা কোনটাও করছে না আদব ফায়দাও চিনেন না ইটা লাগি সমাজত টিকা যাইতো না বিয়া কইরাও ঠেকছি খিতা যে করতাম কোনটা ভালো লাগে না কিদার লাগি কাপড়ে গায়ে কোনো খাসা আছে না কুটাল ইয়া দিতাম নি বাড়ি দাম দেনি
আল্লাহ চাইছো একটা পড়ছে দুইটা যদি পড়তো তাই মরেন আজ তোর ভাই আর দেখো কোন বিচার করে এই এক কুটার ইয়া ভাই রাঁধেনি দেখো নি আমার এইটা আজ তোর কুটা লইয়া পাই রে এই না আমি আজ না তখন খাওয়া লাগবে না তুই লাভ মাইকে বন্ধ করে ঢুকছে নামতেনি এই আই যাও বুড়া বেটো আই যাও দেখো বেটার পারে কি তাহলে তো সুন্দর বানাইছে নামতেনি ও ভাবি তুমি যাও কি আমি নামরাম তা তুই আগে নামতেনি না নামতে নাই এই আরো গাছও আগা উঠে হেই হেই দূর আজকে তোর মজা আইছে আমার বাইরে এটা হেরান হইতাম এই তুই ওর গাছ উঠছিস না ও ভাই নিমে ধরে নিমে এ ভাই কতদিনের মাঝে খাইছি না এটা মারতে পারতাম মাত্তু পারতে নাইনি ও ভাই নামি আয় তুই তাপ ভাই আজকে মারি ফেলাইতাম নামি আয় ও ভাই বাইবে দিলাম না কামনাঙ্গা পারার তুমি জানাই মারতে পারবা এ খানা কোনো সাই কথা কইলাম না নামি আইতে না দিতাম ধরিয়া নামি আয় দশ শয়তান বুড়া বেটা আদর করে করে বান্ধব বানাইছি বুড়া এই গাছ উঠলে না আর উঠতাম না বেটা কি এক মাথার তুলছেন দেখো মান সম্মানও চিনে না খুন্তা চিনে না বাবির কথাও শুনে না খুন্তা নাই তোমার বাড়ি ঘুরে কিতা কথা এত জ্বালাই মারিলাম কেন কিতা করছে সেদিন আমি কাপড় বদলাইলাম খেয়াইয়া ঢুকে গেল আমার ঘর খাই উঠে যায় কাকরেঙ্গার গাছ আজকে আবার আমার একটু দেয় কিতা কথা এগুলো তোর কি কিতা করতাম তাহলে বার করে দিতাম না বার করবা না রাখবা এটা তুমি জানো আমার জানার বিষয় না ও ভাই শুনো ওটা কিছুটা মাইনা নিতে হইবা আমি জানতাম না মাইনা নিতাম কিতা মাইনা নিতাম বারবার এ কিতা করে আর বেটাও বা কিতা করে এই তুই কিতা বাজে রে তুই পাইছিস না কিতা হ্যাঁ কোনটা কইলা দিকা না কিতা খালি গেট কেটে জোরা বসে বল না ওনো বাড়িতে রে গেট কেটে বাজারে গেলে গেট কেটে কিতা লাগাইছিস তুই আমার অতটা বুঝে তুই পারো না করতে কি বল তুই পারো এই বেটি তুই কই যাস আব্বা তাই না মরে বার করে দিলাইছে তোরা কে দিয়ে বার কইরা দিলি তো কার তো ওরা সাহস হইছে আয় করায় এই ফুয়া তোর কত বড় সাহস আমার ঘুরিলে তুই বার্তাই বার কইরা দিলাস তোর এই সাহস কে কে দিছে আমি আবার দুনিয়াত পয়সা আছি আমার উপরে দিয়ে তুই মুরব্বী গেছ তুই এই ফুয়া তোর সাহস কে কে দিছে দেখ এগুলো আমার ফুড়ি এগুলো আমার বন্ধুর ফুড়ি আনছি তোর সাহস কে দিছে ও ভাবি ভাবি তো সময় ধরে ডাই মনে নাই ও ভাবি পেট্রোল বুকে জানবার হই যা আল ভাই আইছি কি তো হইছে ফাটা লাগান গুন্ডি রে কিতা লাগে সময় তো দিতে হবে অত সময় ধরে রাখলাম কোনো না কেনতে রামদাত গিয়া তো দেখতে মুখ হই দেও খানা এরে মুখ সাবধানে কথা কইলা এ বাপু তুই ওটা আর কত জ্বালাইতে আইবি কিলা ঠেকা আই গরো কইতে পারো না খরচপাতি কইতো নেই এটার বাইরে আইনি বাপু দুইটাই ভাত খাইতাম আইছি কুটা দিলাইলাই খাইতাম না তোমার ভাত যাইরাম কি যা যা লাগে মিঠে খাত না
আসলাম ভাত খাইতো ভাবি সত্যি ভাত খাইলে আমরা একটা আরো গুটা দিয়ে আমার নাই মুখে তো সবাই তো কেউ তো গাইয়া লাইতো না আমার ওটা বাতিজা আমার ফুয়া গুতারে দেখলা একলাইনি বেটা আমার পুরু ফুয়া জিনা চাচা দেখছি না ও বাবা কত সময় ধরে তুমি কেন চাচা 1 ঘন্টা ধরে খাই কেউরে দেখলাই না বেটা জিনা চাচা এগুলো কি দেখছি আচ্ছা রে বাবা আচ্ছা ভাইয়া কত জায়গা ঘুরলাম আমার ফুয়া গুতারে পাইলাম কত দোকানে টুকাইলাম আমার অবুজ ফুয়া গুতা কই গেছে কোনানো খাইব কোনানো বইব আর সেই বা তারে মারবো কোনানো যে যাইব আমার সেই বা করবো আঘাত দুইজন ধরে পাগল হইয়া চুকাইলাম আমার ফুয়ার সন্ধানটা পাইলাম আল্লাহ তুমি আমার ফুয়া তারে বালা রাখছো রে আল্লাহ যেখানেও যাও কেউ আল্লাহ তুমি আমার ফুয়া তারে বালা রাখছো আমার বুয়া ওই গেল আমার বুয়া পাইলে পাইছো না তুমি কই গেল জানি না রে পুত্রে আমার সিধা বিধা ফুয়া তোর মতো জানি যদি নইতো হয়তো তুকাইতাম না আমার সিধা পুয়া বুতা বই গেছে কোনানো থাকবো কোনানো খাইব আর কোনানো হইব আমারে মারো তুমি আমরা দায়ী আবু তুমি সুখে থাকো আমরা দায়ী তো আবু তুমি কান্দো না তুমি সুখে থাকো বাবা ভাই তো গেছে কি বাবাও যাই বিভিন্ন বাবা বৃদ্ধাশ্রম গেলে তুমি সুখী হইবা তুমি তো পারতিও না আল্লাহ দোয়া লাগে তুমি তো পারতিও না তুমি তো পারতিও না তোমার তো সুল্লবানি সংসার সবটা দিয়া যাইলাম তুমি সুখে থাকো তোমার লাগি দোয়া করি আর সবসময় তোমার শান্তি কামনা করলাম তুমি মাফ না করলে আল্লাহ মাফ করতো না তুমি চিন্তা করি না আমি জেলা খান পারি আমার বাইরে আমি তোকে আমার তুমি খাদ্য দিও না
আব্বা ভাত খাইলা কইয়া বাপ যাও মাই তুমি খাইলাও গিয়া আমার পেটে ভুক লাগে ইটা কি তখন 2 দিন ধরে আপনি ভাত খাইবে না যাও তুমি গিয়া খাও যাও কি তার লাগি চিন্তা করা কেন এ বেটা মানুষ আছে টাকা গিয়া থাকতে পারবো দশা গরো গিয়া পিজা চারটা খাইতে পারবো যাও তুমি খাও কি যাও যাও তুমি যাও ফল লাগে কি দরদ বন্ধুর ফুরিয়ে আনছিলাম আজ হেদাত মিলছে যাই মুগি বৃদ্ধাশ্রম যখন গেছি আমিও বাতাই লাভ কি যাই মুগি বৃদ্ধাশ্রম রিমা রিমা হ্যাঁ হুন্ডা রানি কই গেল রে হুন্ডা রানি কি তো ইসে তো তুলে ডাক না এখানে আব্বা কেন আব্বা কেন আমি কি তা কইতাম না বইছিলাম আমি ভাত খাওয়া কথা কইতাম তানি গে লাগি পারে তুই খাওয়াইতে পারলে রানি আমি কি তা কইতাম তান ফুয়ারে দোকানে তানি গেছি একবার তো তোর লাগে আমার ভাই আজকে কোথা থেকে বার হয়ে গেছে ওর কি না তুই আজকে আমার বাপরে বার করে দিলাই তারপর কিটা আমি কি তা কইতাম আমি তা তোমার বাইরে কইছি নি বারতনে বাড়িয়া যাইতো বেটা ফুয়া করতে করতে বেটা মরি যার বেটা একটু আলাদা করে খাওয়াইতে পারলে না তুই আমি তা পারতাম না তুমি তোমার খাবাও কি যাও কত শখ করি আমার আব্বা তোরে আমার লাগে আনছিল আর এই বাপরেও তুই দেখতে পারস না তুই কিতা চাই রে তুই চাস কিতা তুই কিতা চাইতাম আমি কিন্তু হইছে আমি কিতা কইছি নি তোমার বাপ বাইরে আমি তোমারে দেখতাম পাই না আমি তোমারে সহ্য করতাম পাই না তোমার বাড়ি যায় এখানে বাড়ি যায় আর তোমার বাপ হইছে সেই রকম বেটা মানুষ কোনানে গেছে না গেছে আইবো তো 2 দিন 3 দিন বাদে ওই বড় 10 দিন বাদে তো আইবো তো ইগো তার মনে লাগো রুনা যা আইছ কিতা কইরে তুই আমার ভাই গরু রানি তুই কোন নবাব দাদি আইছস তুই না তো গরু নাই দেখি চুপচাপ বাড়ি যা আমার কথা কি চুপচাপ বাড়ি যা যে যাই মুকিনাতে না নবাব দাদি আইছস তুই চুপচাপ বাড়ি যা কই যা তোমরা মতো হকি রোকরা লাগিতা বাড়ি যা তুই তুই গেলে এখানে তোর লাগে আব্বা কিতা না করে তোর লাগে ফসে তুই গেলে এখানে কার লাগে রাগ করিয়া তুই গেলে কি ফসে আমি তোর কোনটা কইছিলাম নি ফসে ভাই আর কোনদিন ওটা করবে নি কো মানুষটা এগুলা কোনো খবরও নাই চাইটা চাউল খালি গরুর মাঝে আর কোনটাও নাই সকাল হইলে গর চকি বার হইয়া যায় মেঘ আর এগুলা খুয়াইতে গেল মেঘ আইছে এগুলা খবরও নাই আর হইও না ইসলাম খান কুরআন শরীফ আনা কুরআন শরীফ আনা কুরআন শরীফ তুমি কিতা করতা কুরআন শরীফ আনলাম পড়বার লাগি সাইড দিল কুরআন শরীফ গড়ো তো একদিন দেখলাম না পড়তে এখন লই আইছো আর জিল না নি দেখছিন পড়ো না কেন আমি পড়তে পারলে তো পড়লাম না
কিন্তু কিতা করবি আমার বাইকত নাই বাইকত নাই বালা বাইকত নাই তো আরো খানা দরকার কিটা ইকান বাংলা কোরআন শরীফ খুব শখ আছে কোরআন শরীফ পড়তাম আজ থেকে পড়লে আল্লাহ যদি শখ মিটাই ইনশাল্লাহ মিটাই বাংলা কোরআন শরীফ বাংলা কিতা কোরআন শরীফ বাংলা তো বুঝলাম না ইকান বাংলা অর্থ সহ কোরআন শরীফ এই কোরআন শরীফ খানটা পড়লে বাংলা অর্থ সহ বুঝে আমি পড়তাম পারবি আও ঘোরাও বাংলা অর্থ তুমি বুঝতাই কিটা বাংলা অর্থ তো বুঝবো মোল্লা মুন্সি সবাই শুনো ইটা হইতে পারে না পবিত্র কোরআন আল্লাহর কোরআন এটা সকল মুসলমানের পড়া উচিত আও ঘোরাও এক কাম করো তুমি একটা চা বানাও আর আমি ওখানটা কুইলা দেখি কিতা খুললা দেখতা এখন উদান নামাদান এরবার জন্য পারে না আল্লাহর কালাম যেসা সময় পড়া যায় যাও চা ফুটা বানাও যাও আচ্ছা অজুজু করা আছে সমস্যা নাই আল্লাহ তো বালা জিনিস লেখা দিন আগে থেকে পড়তাম জানতাম শুনো কালাম করা যে বালা এখান তো সকলেও জানো আমিও তো জানি এর লাগে কাম কাজ করতে হয় না খামো কাজও যাও নাইলে আমরা সংসার চলবো কিলা খান এর ভাই বোন কাম কাজ করমুনি আল্লাহ করাইলে ইচ্ছা যাও তুমি যাও রান্না বাড়া করো কি যাও আচ্ছা তো বালা জিনিস মনে কর না তুই গা লাগে খালি মনে কর পড়বা এনে জেনে ছোটবেলা শিখলাম না দুদিন আরবিটা শিখতাম পারতাম তো সবটা বুঝতাম পারলাম না বালা কি অবস্থা পেপার খুললেও মোবাইল খুললেও খালি একটাও দেখা যায় ফিলিস্তিনে খালি ইসরায়েলে মারে এই যে অবস্থা বিশ্ব শুরু হয়েছে আমার কাছে লাগে মুসলমান যা আছে তারা মনে হয় মাইরা শেষ করে দিতে এটা কিন্তু আমরা যারা মুসলমান দেশ সকল আছেন এরা সকলে দেখুন না আল্লাহ কিন্তু গজব পলাই না ফেসবুক কুলুকা আর পেপার কুলুকা একই অবস্থা আল্লাহ তুমি সকলটা বাঁচাও তো আল্লাহ আল্লাহ আপনি তো দেখলাম মুসলমানের অবস্থা কেটে হয়েছে সব কিছুর মালিক তো আপনি আল্লাহ ছাড়া উপায় নেই তুমি কই যাবা আমি না যাইছে সেখানে হতা তোমার কইয়া যাওয়া লাগবে না তুমি তা দিকিতা করতাই হতা না হ্যাঁ রে বাপরে এর যারা দাম দিস না আচ্ছা চলো তুমি তোমার সাথে দেখ ভাই তোর লগে খেলতে হইলে আমার সবসময় ঝামেলা হয় আর পরে টাকা দিস না তুই টাকা আগে বাকর তারপরে খেল আগে তুই বাকর বাদাম বাকর আমার টাকা রেডি ওকে যা আমারও রেডি কত 200 না কত 200 করি বালা লাগা 500 না 200 আচ্ছা যা 200 ও 100 ও আর 100 ওকে তুই বাতে আগে তোর গুণ দে ওকে তো ওকে যা দেখ পাতলা করতে পারতে না আল্লে টাকাটা কিন্তু আমার ও যা মারলাম মামা সক্কা ওই দিস তুই আমরা কথা হই যায় বেটা ভাই ওইবো বেটা আরে তুই লাগি হইছেন ওই দেখো 500 হয় ওই তো হইতো না আমরা রাত লাগি এটা ওই দে আমরা গেছি কি বারা কত করবা বেটাই খেলার তো মানুষ হইছে না আমরা লগে নাই নি
ওই তো না ওই দে সক্কা খালি তোমরা ছোট বাইন তো লগে খেললে আইতা তুলি না তো সয় মামা এটা কিন্তু সয় এ না 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 এই গুটি লাগছে না এই তো না তুইও লাগাইছস প্রতিদিন তুই না আমি আমার টাকা দিতে লইয়া দিলাম কি তুই বাটফারি লাগাইছস তোর লাগে খেলতে আমার ভালো লাগে না হইতো না তোমার লগে খেলা হইতো না এর একটা তুই না এটা কিন্তু ঠিক করে না বউডাটা ওইটা খেলা হইতো না তুমি বাটফারি আই লুজু লাগাই প্রতিদিন বেটা আর টাইমে তুই লাগে তুই নারবা ইটা করিস না 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 আর খেলা হইতো না না খেলা হইবো বেটা না হইতো দূর পাতলান করিস তুমি আরবার মার তুই বারবার শুরু করে খেলা শুরু থেকে দেখ মারামারি করিস না রে বাবাই খেলা আরবার শুরু হইবো আচ্ছা ওকে খেলা কমা কোন মারলাম এখন মামা কিন্তু কইয়াছো না না এবার দেখো এটা হইতো না বাটফারি কোনো সময় হইতো না খেলা পরিবারটা তুই করছ আমি করলাম না কোনোদিন আর এই জাস্ট দি কই দিছো না না ওই দোষ ইটা ভারতে নাই ভাই জয় আমার টেকা দে সব এবলার কোনো বাত না এবলা শেষ টেকা শেষ আর সুবাগো আচ্ছা কি এখন লাগা 300 না না 300 হইতো না আমি খেলতাম না না 300 যখন খেলতো তুই যে 300 যখন যাইতে গইব না কি খেল দরাই না কি খেলমু আর বার লাগা ওকে লাগা 300 যাও বগুন বা করো তুই 300 আগে বাহিরে দেখাও বাগুমুতে আমি দিলাম না নি টেকা তো একদিন জিতিলিছস এখন কিটা হলো দাপ্পা মারেনি আচ্ছা ঠিক লগে লাগাও আর বার বুয়া ওকে ইয়া আল্লাহ ইয়া মাবুদ তোমার জমিনে তোমার বন্দারা কি জোয়ার বেবিচার করে নিশ্চয় তুমি মহান তোমার অপরিসীম দয়া তুমি দয়াবান না হইলে সকল তার ধ্বংস হয়ে যেত ইয়া আল্লাহ এরা না বুঝা না জানি না ইতা করে তুমি হেদায়ত দান করো আমিও না জানি না বুঝা কত পাপ করছি তুমি আমারে মাফ করো অনেক সক্কা দূর সয় না দূর বেটাও লাগে ওর খেলতাম না তুই বেটাও যখন দেখো সারি জীব সময় লাগা লাগাই না বো তুই এক ম্যাচ জিতিলছস না গেলে কি গুনি আচ্ছা বো আচ্ছা সবকা দিম বো সবটা ত্রে ভাই তুই শেষরা মে ভাল লাগে না আর কোনো মাত না সক্কা নি আচ্ছা যা মান ওটা পেত্রা মে কইরা তো বেটা জিতলেও আগে সক্কা ও নেও আমরা চাই আচ্ছা মা এবার মা রে সাইল দে ইসে দুক এরার কেমনে বুঝাইতাম জোয়া খেলা যে পবিত্র কুরআনুল কারিমে নিষেধ এখন তারার খেলার যদি বুঝানিত লাগি তবে আমার কথা কোনটা বুঝতেও নাই আমারে অপমানও করতে পারি আমি তারারে ধৈর্যর সাথে বুঝাইতাম হইব নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলটার লগে আসই সূরা বাকারার 153 নম্বর আয়াত দেখছি সুতরাং আমার ধৈর্যশীল থাকা উচিত ওখানে বই থাকবো এরার খেলা শেষ হইয়া হারলে যাওয়ার সময় বুঝাই যাও মনে হইলো জিতছস আমাদের একেবারে লগে আরিয়া লয় আছে তোর বেটা মাতিস না খালি আজকে জিতিছস দেখকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কিতা বাবা জি রে বা আমার এক জারাটা সময় দিবাইনি তুমি তাই দেখি রে বা হরই জানতা কি সকল তো আমাদের ডাকাটা কি কইরো না টাকা পয়সা আরছি আজকে মাথা উঠে কাম করেন না হর যা ঝামেলা করিও না দূর বড় সিলেস না সাসা কিতা কোন হুন সাসা কোক্কা কিতা কইরা লাম্পা মাতিস নাই কেন আমার পকেট তো আজকে খালি কইরা তোর পকেট গরম যেসা তো আজকে তোর বালা লাগবে বরাবর না তুই জিতস আমার কিটা কষ্ট লাগে না নি আজকে তোর ভাগ্য ভালো ওটার লাগি জিতিলিছস সাসা কো বা কিতা কইতে ও ভাই দিয়া ওরে বা দুইজন একটা জিনিস দেখাইতাম আসলাম দেখলে না কেন রে বা সাসা কিতা দেখাইতা সাসা দেখাও কা কিতা আচ্ছা হইছে আটো দেখি কিতা দেখাইতে আরে বাবা ও তো রাগ করে হইনি বা বাবাজি আও
ও যে একটা গাছ দেখায় ও গাছটা কেনে লাগানি হয়েছে পৌঁছাই গাছ তো গাছও গাছ আবার কিতার লাগে লাগানি হয় তুই মাতিস না রে বা চাচাই হোক বাবারে গাছটা লাগানি হয়েছে ফসল পাওয়ার লাগে তো কি তো হয়েছে গাছ তো হলেও লাগায় ফসল খাওয়ার লাগে আচ্ছা রে বাবা তোমরা দুইজন এখান কথা পৌঁছাই যদি ই গাছে ফসল না ধরে গাছটা মালিকে কিতা করবো এটা মালিকে জানে কিতা করবো আমি এটা দিয়ে কিতা করতাম চাচা আমি কইরাম ও বাতিজা পৌঁছাই শুনি চাচা গাছও ফসল না ধরলে মালিকে কাটি লিব একবার আব্বা একটা গাছ কাটছেন ফসল ধরছে না করে গাছ কাটতে ফেলাই দিয়েছ খুব সুন্দর এখান কথা কইছে তো বাবা পৌঁছাই দুইজনে আমরা রে আল্লাহ কিতার লাগি তৈরি করছি ইটা আল্লাহ বালা জানো আমরা কিতা হইতাম ও বাতিজা কোন রে বা সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কইছে আমি মানুষ এবং জিন জাতিরে সৃষ্টি করছি আমার একমাত্র ইবাদত করার লাগি তে এটা তো আমার মুখের কথা নাই এখান পবিত্র কুরআনের কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছে ওখন যদি দিয়ে বাবা আমরা আল্লাহর ইবাদতই না করিয়া জুয়া খেলি বেবিচার করি তে আল্লাহ শাস্তি দিতে নাই নিবা আমরা এরে শুনো উল্টা পাল্টা মাতিও না আমরা জোয়া করলাম কুনানো কোন বাতিচা বাজি ধরার নামও হয়েছে জুয়া আর জুয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে নিষেধ করছে সূরা মাইদার 91 নম্বর আয়াত আছে শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ এবং নামাজটাকে বিরত রাখতে তাহলে তোমরা এসব থেকে বিরত থাকবে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নিষেধ করছেন এখানে দুদিন রে বাবা আমরা এটা খেলি তে আমরা আল্লাহর কথা অমান্য করা হইল না তুমি কোসেন বাতিজা চাচা আমি কথা দিলাম আজ থেকে আর জুয়া খেলতাম না ও দিনে রে বাবা কইস চাচা খুশি হয়ে গেছি ও চাচা তুমি এটা কি লাইকলে আবার বাবারে শুন আমি আরেকজনের অবস্থা কি শুন না এখন বাংলা অর্থ সহ কোরআন শরীফ পড়লাম ও তুরা তুরা শিখতাম তোমরা তো বেটা এখন বয়স কম আছে তোমরা যদি নিতা ফোরো তে আমার তাকে আরো বেশি পাই চাচা ইনশাআল্লাহ আজকে আমি কোরআন শরীফ এখন আনবো আর আজকে থেকে আমি কোরআন শরীফ পড়া শুরু করব চাচা আপনি আমরা লাগি দোয়া করবা বেশ করি আচ্ছা রে বাবা তোমরা লাগি দোয়া করি আল্লাহ তোমরা ইসলামের খাদিম হিসাবে কবুল করুক আচ্ছা চাচা তুই এখন যাই কি আচ্ছা রে বাবা যাও দোয়া করি তুমি দোয়া করি তোমরা লাগি আল্লাহ তুমি করে আল্লাহ তুমি সেই করতে চাচা বেটা কিচ্ছু পড়লাও না জানলাও না এখন আর আকারা দেখি অকলতা বুঝুন জানো মাদ্রাসার তো পড়লা না দেখেন এখন অকলতাও বুঝরা আমরাও মনে হয় এটা বুঝার দরকার রে ভাই এক কাজ কর আজকে বিকালে যখন ফ্রি হইমু টাউনও গিয়া নাইনি কোরআন শরীফ এখন আনিলি তা বুঝার দরকার রে ভাই ওই রে ভাই আসো আসো আইসি গাইনু মনে এখন বেটা মুরব্বী হইয়া যদি বুঝতে পারছে আমরা এখানে পারতাম না ও যাই মনে গোসল উসল করিলে যাই মনে কি তো হইছে সারা রাত কিতা কাটাল জানি ওলা ঘুমাইতে বইতে নাইনি ঘুমাও আমি ঘুমাই মনে তুমি না বইতা কইতা আমি ঘুমাই মুকিলা খান খাতার মাঝে বিরক্ত লাগে একবার তা ফোরা বন্ধ করো সান আচ্ছা কিতা করছাই এই কয়দিন ধরে যে মিটিং আরম্ভ করছো তোমার খেয়াল কিতা খামও যাও না কোনটাও করো না
ইনশাল্লাহ আমার যোগ দিলাই তুমি চিন্তাও করো না। ও চিন্তা করতাম না, যেটা আরম্ভ লাগাইছো আর কি, এটা আঙ্গাজ করার মতো নাই। আমি আবার কিতা লাগাই না। তুমি এমন কিতা ইচ্ছো যে মানুষের বোঝানি লাগি গেলাই? শুনো, আমি আগে জানতাম না যে পবিত্র পুরাণের দিকে যে কত সুন্দর নিয়ম নীতির কথা লেখা আছে, বুঝছেন? যদি প্রত্যেক মানুষের ওখান তাবালা থেকে পড়তো বুঝতো, দুনিয়ায় কত মায়ের বেঙ্গা প্রসাদ হইল না। আর পুরানোর কথা মতো যদি চলতো, দুনিয়ায় এত সুন্দর হইল না, তা কইবার মতো না, বুঝছেন? তুমি কি তখন মোল্লা কি লই দিছো না গীতা? আমি মোল্লাও নাই, মুন্সিও নাই। আমি তো কুরআন শরীফ থাকি পড়িয়া পুরা এক জায়গাটা শিখলাম। মোল্লা মুন্সিরা কুরআন হাদিস লাগাইয়া সবটা তারা জানে, তারার সমান কোনো আমি এখন পারি না। এরে শুনো, এটা বাদ দেও, বাইদা ঘুমাও, আর সকালে উঠতে কামো কাজে দাও। এটা মোল্লা মুন্সির কাজ, এটা তোমার নাই। তুমি এটা যেটা কইরা এটা পারে না, গুণ হইব। তুমি যদি পারো আমার আরো শিকার লাগে উৎসাহ দেব, সব হইব। শুনো, তোমার যেটা ভালো লাগে তুমি ওটা করো, আমি যাতে আমার খরচ গেছেন ভাই, বুঝছো নি? দেখ রে ভাই, পরাতালি চাচার উচিল্লায় আজকে সুন্দর একটা জীবন পাইছি। আচ্ছাও কইছস রে ভাই, আল্লাহর রহমতে আর তাইনের উচিল্লায় আমরা বাজে খেলা চাইরা নমাজ কালাম পড়লাম। শুন রে ভাই, বেটা লাগে ইচ্ছে ওটা আমরা করতাম হইব। আচ্ছা রে ভাই, তুই কসান কিতা করা যায়? তুই ক কিতা করা যায়? আমি আব্বারে কইলে তাইনের গড় খান বানাইয়া দিলাইবা, দেখছস না তাইন কি কষ্টে আসইন। ওই রে ভাই, দেখ তোর আব্বারে কইয়া কিছু করা যায়নি। আচ্ছা আই এখন নামাজ পড়িলাই, নামাজের তো সময় গেছে, নামাজ পড়িয়া যাইমু বাড়িত, আব্বা তো বাড়িতে আসুন না, আব্বার লগে মাতিয়া দেখুন কিতা হইন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই দেওয়া? না নামাজের সময় গেছে, নামাজও যাইরাম। তুমি কই যাইতা? আমি একটু বাজারে যাইতাম। নামাজের সময় গেছে ভাইও, নামাজটা পড়িয়া যাও। আচ্ছা যাও, আল্লাহ আল্লাহ পড়মুনি। মসজিদ তো কান্দাত আছে ভাইও। যাইমুনি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মানুষের হেদায়েত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবে আমার কত ভালো হইল, সালাম ওখান থেকে যাই। বাবা কিছু কই পাইনি। জি হয় আব্বা। আব্বা কিতা চিন্তা কররা? না বা কোনটা নাই, কিতা কইতে আসলাই বাপরে বাসাই। আমরা তো আল্লাহ অনেক ধন সম্পত্তি দিছেন, আমি চাইছিলাম কি আপনি যদি আমরা কোরাতালি চাচার গোর খানটা একটু ঠিকঠাক করিয়া দিলাইতে পারতা কি, তাই একটু শান্তিতে থাকতে পারলাম না। তোমারে কিতা করা তালি ভাই কইছেন নি বড় বানিয়ে দিবার লাগি? চাচার জীবন গেলে গিয়েও বর্তমানে কথা কইতা নাই। সেই পরামর্শ দিল তোমরা। শুনক আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের মাঝে কইছেন যারা টাকা পয়সা নাই, যারা একটু অভাব, তারা দান করার লাগি, ওর লাগে কইছিলাম আর কি। ব্যাপার কিতা আমার পর ব্যবহারও তো সুন্দর হইল কিলা। আব্বা কিতা চিন্তা কররা? না বা কোনটা নাই, দেখি বিকালে আমি খরাতালি ভাবে বাড়ি যাই, মুখে দেখা করবো। জেট ওকে। কিনা কিতা করাই বলিয়া? হ্যাঁ কিতা কিতা শুরু করছো বন্ডামি? কোনো কাম কাজও নাই, কোনটাও নাই। এটা কইতে পারি না, এটা কইতে পারি না। আমি আল্লাহর কাম করতাম, তুমিও আল্লাহর কাম করো, দেখবাই না আল্লাহ আমদারি দিবা। আল্লাহ তোমার আসমান ফাইরা দিবা না কিতা, না গড়র চালকু ফুল কইরা দিলাইবা। শুনো, ধৈর্য ধরো, আর ধৈর্য যারা ধরে তারা লোকে আল্লাহ আছে। কিতা ধৈর্য ধরতাম? গড় নাই খানি, মেয়ে গাইলে চালে দি করে খানি, আল্লাহ কিতা দিলাইবা না গড়? আমি এটা বন্ডামি করলে তুমি বাপর বাড়ি যাইমু। ইয়াল্লা ইয়াল্লা ভাবি এটা কইবেন না, আপনি এটা পারে না। তাই যদি এটা ফর্দা এটা আপনার গুণ হইব, বুঝছেন নি? কইবেন ও দেখবো বই,
একবারে উচিত এখান কথা কইছ ওইলে তো তোর ভাগ্য বুঝে না বুঝছেন আনছি এমন এক কত নাই তা ভাবি আপনি বুঝছেন নি ফর্দা যখন তো আরো ভালো নাই কি কাম করদা আপনিও খুশি হোক না খুশি থাকো কা বুঝছেন নি বন্ধ রে গো গরম আল্লাহ ইনে কি কাম করবা না করে বন্ডামি শুরু করতে পাই কই মিললা লাইটা পারে না গরো যাও তাগুল গরো যাও জি 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 আচ্ছা করো যাও বাইতল দরকার দেবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ ভাই তুমি কি লাগাম আমার বাড়ি আপনাদের আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা চাইলাম ভাই বোকা দেখা বোকা করবা আমি লাগি সিয়ার লইয়া না না বোকা আমি সিয়ার আনলাম কেমনে কি লাগান আইলা হ্যাঁ না আপনারা দেখবার লাগে আইলাম ভাই ও ভাই সাহেব বাড়ির সকল বালা আছেন নি আর চাষি কিতা করাতে বাক্কা দিন আমাদের চাষিরে দেখছি না ওই ভাই সকল ভালো আছেন আসলাম যে দরকারে হোক আছেন ভাই কিতা দরকারে আইছেন আপনার কারণে ভাই আমার ও মানুষটা মানুষ হইছে আমি ভাই আপনার কাছে কৃতজ্ঞ দিই ইয়া আল্লাহ ভাই সাহেব এই কথা কইয়া আমারে পাপি বানাই না যান পবিত্র কুরআনও আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ইচ্ছা করেন তারে হেদায়েত দান করেন হয়তো তার কপালে হেদায়েত লেখা আছে আল্লাহ তারে হেদায়েত করছেন কিন্তু আমার কিছু নাই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করুন ফরাত আলী ভাই আমি চাইছিলাম আপনার একটা উপকার করতাম ভাই যদি আপনি অমত না করেন ও ভাই কিরকম উপকার হোক আছে আমার ফুয়ার আবদার আপনার এখানে গড় বানিয়ে দিতাম যদি ভাই আপনি রাজি থাকুন তো আপনার যে গড়খানটা আছে ওখানটা বাইঙ্গে আমি কইছিলাম এখানটা বানিয়ে দিতাম যদি আপনি মরতেন কি দরকার ভাই সাহেব আমার ই যে গড় ও গড়েও আল্লাহর রহমতে আমার চলে ভাই সাহেব যখন বানাইয়া দিতা কইরা তে তুমি আর অমত করাই দিতা কি দরকার কতটা টাকা যাইব আমার বাইরে টাকা গুনটা কেমনে খরচ করাইতাম খরচ আল্লাহ ভাই সাহেব তৌফিক দিছো এর লাগে কইরা বানাইয়া দিতা তে তুমি আবার ইন অমত করাই না ফরাত আলী ভাই দিনের কাজ চালাইয়া যাইরা আমি দোয়া করি আপনি দিনের পথে আগ্রহ দিনের কাজ চালাইয়া যাওকা আল্লাহ আপনার কবুল করুন আমি আগামীকাল মেস্তরি পাঠাইব আর এখন কিছু টাকা দেওয়া যায় না আবার তো আপনি জিনা আপনি এটা খুশি হয়েছে ভাই আপনি যে মত দিচ্ছেন বুঝছেন না না আলহামদুলিল্লাহ হাতের মাঝে রাখুন আল্লাহ বড় মেহেরবান আল্লাহ আপনার ধন সম্পদ টোটাল বরকত দিতা দোয়া করি ভাই দোয়া করবা আর আমিও দোয়া করি আল্লাহ আপনার দিনের পথে মানে আরো সামনের দিকে নিতা আমি আরো দোয়া নেই যে দিনের কাজও সামিল থাকুন আল্লাহ তারে সব দিক দিয়া সাহায্য করে
হ্যালো ফয়দুল্লাহ ভাই তুমি কোন ন শুনামু কি নিবে অতদিন পরে কেমনে কিলা ফোন দিলে বুঝলাম না আমি তো আমরা বাড়ির রাস্তার মুখো কেন কিতা করো শুনতা নাই বিয়ার পর থেকে দেখি তুমি আমরা বাড়ি একদিন আইলে না আইয়া কিতা করতাম তুই আমার না কইয়া বিয়া বই গেলে বিয়ে হয়েছে কিতে হয়েছে তাই না আমার দেহ পাইছেন কিন্তু মন পাইছেন না সত্যি কথা কইতে কিতা মন তোমার দারুণ হয়ে গেছে দেখ দেহ যখন দিলাইলে আমি আর মন দিয়ে কিতা করতাম আমি আমার মন দিয়ে বুঝ দিয়া বই থাকছি তুমি তোমার মনরে বুঝ দিলে কিতে হইলো আমি নো আমার মনরে বুঝ দিতাম পারলাম না এখন আমি কিতা করতাম তাই সকালে বারুইয়া যান আর রাত বাড়ি তাই তুমি যদি আও তোমার লাগে আমার দেহ মন সব কথা আশা করিনি আমি কিতা তোমার লগে মিশা মাত্রাম না দেখিস যদি তোরা ওরা খাইতে মান সম্মান সব দুলাই মিশিয়ে দিব সে তোমারে দত্ত খালি বাড়ি পড়ি থাকে দিন তুমি আর আমি সারা আর কেউ থাকতে না। ঠিক আছে আমি আইমু নাকি আচ্ছা আও আমি অপেক্ষাতে আছি মিস্টেক যেন না হয় আচ্ছা আইরাম ওকে আল্লাহ হাফেজ সাজাও গো আজ আমার আসতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবনে বসন্তে মন যৌবনে বসন্তে মন থাকতে চাই না গরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসতে পারে আসিবে আসিবে বলে ভরসা অন্তরে আসিবে আসিবে বলে ভরসা অন্তরে করিমে কই পাইলে কি আর সাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসতে পারে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া চারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম রে সুন্দর গান গাই রে দাদা তোমার দেখি রে সুন্দর লাগি যাতা আচ্ছা নি তোমার লাগি গান গাইলাম সময় না না অপেক্ষা করার মতো সময় দেবে কোন সময় আইবা কোন সময় আইবা জানা খালি ছোট ছোট ঠোর ফয়দুল্লাহ ভাই তুমি অতদিন কিলা বলিয়া রইলা না আমি তো পারলাম না একটা দিন একটা ফোন দিয়ে খবরও লইলা না তাই বেটি কিলা আছে দেখি চাই তোমার মনে না থাকতে পারে কিন্তু আমার তো মনে হয় তোমার লইয়া পুকুর পারো কত আটলাম আর দরিয়া দরিয়া আমি তো ও স্মৃতিটাও বলতাম পারলাম না তুমি কিলা রে বাবা বলিয়া রইলা একবার মনে হয়েছে না আমি অবাগের কথা তোর বিয়ার খবর ভাইয়া কত কথা আমি কাঁদছি আমি জানি আর আকাল লাই যাবে আর কেউ বুঝতে পারতো না শুনানো কি একটা ফোন দিই আচ্ছা গো আমি ফোনটা দিলাম হ্যালো হ্যালো কিতার লাগে ফোন দিছো তুমি কিতা কর রাই কোনটা না ভাত খাইছো নি আমি খাইবার না খাই তুমি আমারও তো খুঁজে নিলে কিতার লাগে ইয়ে আমি তোমার খোঁজ না নিলে আর খেয়ে নিত তুমি আমার খোঁজ নেওয়া লাগতো না আচ্ছা শুনো চাই আজ তুমি আমার লগে এরকম মাতো নেই
তোমার কি তা কোনো সমস্যা নেই? সমস্যা আবার থাকতো কিটা? ইয়ে বিয়ার অতদিন হইল, তুমি এরকম আর কোনোদিন মাতলায় না, আজকে দেখি অন্য সুরে মাতো, কারণ কিটা? কোনো কারণ নাই, রাখো ফোন। ইয়ে ফোনটা কাটিয়ে দিল। তো বাবার বিষয় খে বলিস আর হে মিস্টার করাতালি যদি বাড়িতে আইলে আউকা, তোমার লগে আমি যাই মুগি, তোমার লগে আমি গেলে কি খে আমারে আর খাইবা, কার এমন সাধ্য আছে? আর আইছে বাস তুমি আবার কিতা চিন্তা করো? চিন্তা করাম যাইবার সময় গেলাই না, আর এখন গেও কিতা করতাই। তুমি দেখি ডরাইয়া মরে যাইরা, তুমি কিতা আমারে নিতাই নাই? এরে শুনো, আগে চা খাইলাও, বাদে যা হইবার হইব। তুমি তো কোনো চিন্তা করাই না দেখি আমি খুব নার্ভাস ফিল করা। না পরিবেশটা খুব সুন্দর লাগে। খাইলাম না খাইলে তো মতন নাই, আমি ফরদিন খাইনি খাইলে আমার ভালো লাগে না। খাইও কালকে যাবো, কালকে কোনো লাভ হবে না, ফরদিন এমনি আমি অপেক্ষা করবো। কালকে মাথা পায় ফরদিন এমনি আইবার তো দেখিও মিস যেন না হয়। যে সুন্দর গান গায়, হ্যাঁ ধরো এখন তো তুমি তো যাই পারো না, বুঝলাম না ব্যাপারটা, দিকে মনে করছে তোমার কি তো হয়েছে, ঘটনা কিটা? আমার আবার কি হইতো? কিরকম ব্যবহার করো? কিতা বললাম আমি তো তোমার বিশাল একটা টেনশন করলাম। তো তোমার ব্যক্তিগত বিষয়, আমি কইছি না আমার লিয়ে তুমি টেনশন করতে। আচ্ছা শুনো, ইয়ার প্রায় মাস দেড় মাস হয়েছে, তোমার আমার কত সুন্দর একটা সংসার চলে, তোমার লগে আমার কোনো ঝামেলা নাই, আমার লগে তোমার কোনো ঝামেলা নাই। কোনটা ওই আর 2 দিন ধরে তুমি ব্যবহারটা কোথায় এখানে বুঝলাম। আজকে দিনের পর ফোন দিলাম, তুমি কিলা লাভ ব্যবহার করলা, এটা তো আসলে আমার ভালো লাগে না।
তোমার যদি ভালো লাগে না লাগে আমার কিছু করার না, ঠিক আছে? বুঝলাম না। ইলা ব্যাপার বলবে না তুমি, তুমি তো ইলা আসলে না। আমি কিটা করলাম না করলাম এটা তোমার দেখার বিষয় না। আজ মুখ দাও গিয়া আমি বাদ হইলাম। ইদানিং আমার ব্যবহার করে কত মায়া বলে কত সুন্দর যদি আবার গাইছে তুমি বইছো তুমি সব তো দিতে হবে না, আমার কি ব্যবহার করে কাম করে না, কোথাও ছিল না গোটা ফাল দিতে হবে কত সুন্দর আবার শুনলাম। ফতুল্লাহ আবার খাই আবার কোন দিকে আবিষ্কার হইল? বুঝলাম না আবার আবিষ্কার হইল। Jadi aku punya bahasa itu kaya ini, bukan ni. Tension apa lagi tu?
শুনো আমার আইডিয়া একটু দেরি হইব তুমি যোগ হইল দরজা লাগিয়ে সুন্দর করি বালাটিকে যোগ হইল বইও সেইটা দেখতো আচ্ছা ঠিক আছে অত বারবার সতর্ক করা লাগতো না ডেইলি ডেইলি সতর্ক করিয়া যাওয়া লাগতো না আচ্ছা যোগা কালো কোকিল কলঙ্কেরে কালি লাগাইলো আমারে খুলো কুল জুড়ে ঢেউ জাগাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো কালো কোকিল কলঙ্কেরে কালি লাগাইলো আমারে খুলো কুল জুড়ে ঢেউ জাগাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো শীতের রাতে গাইরে কোকিল বসন্তের গান এমন হইলে কেমন করে বাঁধে রাখি প্রাণ শীতের রাতে গাইরে কোকিল বসন্তের গান এমন হইলে কেমন করে বাঁধে রাখি প্রাণ আমার অন্তরের এই মধুপুরে কুহু কুহু মধুর সুরে অন্তরের এই মধুপুরে কুহু কুহু মধুর সুরে কোকিলে কালো কোকিল কলঙ্কেরে কালি লাগাইলো আমারে খুলো কুল জুড়ে ঢেউ জাগাইলো ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো তো সকাল লাগলে দেখি না তো কান্দা আছে একবার একটা ফোনও দেব না সবসময় আমার ফোন দেওয়া লাগে আমি বললাম তো তুমি ফোন দিতে দিলে আমার আইতে দিতে না দেখা গেছে হ্যাঁ আমি দরজাগুলো বাবা এই না দরজা খুলবে বাবা বলরাম এগুলো তারা কি তার লাগি ওখানে আমার এখানে আইসো তো তাড়াতাড়ি তুই মানি ব্যাগ তুই আগে সিবি করো আমার মানি ব্যাগটা দেবো সেন পুরানো আমি তো মাইন্ড ব্যাগ পাইলাম না তো না পাইলাম না তো তো মানি ব্যাগ তুই আগে লাও তুমি কোনো
বালিশের তলাতে গেল এটা তো কোনো দোকান নাই আমার মানি বের করে গেল তুই আমার দোকানে ভালো এসছো না না গরম দিয়ে গেছি আমি টমেটো আতিয়া গেছি মানি বের নাই আমার মানি বের তো পাইলাম না হে এটা কিটা না বেগে তো কাইরাম তোমার এটা কিটা তুমি আন্দাজ দি মাত মাত হলে এই বেগে যাইছে ইফাই তো কি গোয়া গেল আমার কথা কি আমি দেখছি না তুই দেশ না দেখে তুই করো কেন আসিলা তো আমি দেখছি না তুই আসা কথা কো খেয়ে কই খেয়ে আসিলা এখন অবস্থা খারাপ করে লাগি কইলাম তো আমি দেখছি না তুই তুমি দেখছ না। দেয়া আমাইছে আস্তা মুটা ভয়ে ভয়ে আমাইলো সব তার কইতে পারে আমার কথা চুপচাপ পারো কইছি বাইরে আমি কি কইতা বলতে বারো আমার কথা কি আচ্ছা ভাই কি তোমার কথা না লাগে আমার করতে না বারো বারো থাকার ইচ্ছা নাই তোমার ঘরও আল্লাহ বাঁচাইছে আজ ধরা গাইয়া ফিচাও গাইলাম নেই বসাও লাগলো নেই আমি কিতা করতাম কয়ে যেতাম দেখি কে ভাগ্য ভালো হইলে ক্ষমা পাইলে পাইতাম পারি সেটা তো আর কিছু করার নাই ও যে তোমরা রেখে যে বড় কাম করছে আমি করতে গিয়ে হইটা দিছি তাই কোনোভাবে এটা মাফ দেওয়া যায় না তোমরা ওগুলো যেখানে পাইবাই ওখান থেকে তোমরা নিও আমার ঘরে এগুলো আর কোনো স্থান নাই গেছে আমার ঘর থেকে বারো ইয়া কান্দি আমার কিচ্ছু করার নাই আমার আল্লাহর বস্তে মাফ করিয়া দেউকা আমি সরাসরি আইয়া যেখানে আমি ধরে দিছি এখানে আমার চুপ থাক তুমি আমার বাবাইরে কথা জানাইও না বাবাই রে জানাইতাম না তোমারে উঠ তোরে দুদিন আমি মাফ দিই তো দুনিয়ার প্রত্যেকটা মেয়ে ওরকম পরকিয়া করবো আর স্বামীর কাছে মাফ পাইব তোর কোনো মাফ নাই এগুলো চোপ সবগুলোর মাপ আছে কিন্তু এগুলোর মাপ নাই গেট আউট খবরদার কোনো দিন আমার গোড় আইয়া আমাইবে আমার খানদার আছে আবার চেষ্টা করবে সাহসর বাহাদুরি তোর আমি যদি আজকে তোরে মাফ দেই তো প্রত্যেক ঘরে ঘরে এরকম মেয়েরা করবো আর মাফ চাইব আর মাফ পাইব প্রশ্রয় দিলে মাথায় উঠে তোরে আমি খুব মায়া করতাম আজ আমার বিশ্বাসও তুই আঘাত করছ তোর কোনো মাফ নাই আমি করলে হারা কলঙ্কিনী আমার কেউ ছুঁয়ো না গো সজনী আমি হইলাম প্রেম বিকারী আমার কেউ ছুঁয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ ছুঁয়ো না গো সজনী
আল্লাহ জানান করে কয়টা দে বাজে দেখি মোবাইল কই দেখরানি রাত তো 12:30 বাজে কখনো কোনো বোঝা আছে আজ করো তোমার মারা রাখবো বড় হইলে গাইতাম না ও বইলা মস্ত না সন্ধ্যানি রাগ উঠে রাগে আর আটেন না হয়েছে গেছো নত সময় ধরে আইলানি কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বার আই যাইলে দেখাই নীল শাড়ি তার পছন্দ এখন তাই না আমার তো ইয়া ওনারা সব টাঙ্গটা কোন বেটে বেড়ে গেছে কই যাও তাই দেখ আয় রে দেখ রাইনি কত রাইত হইছে এখন আইবার বুঝ নাই আজ যাও বড় আইলে তোমারে মজা বুঝাইব কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বার তার নীল শাড়ি পছন্দ আই রানী দেখো রাগ উঠে কোন মাগর বাড়ি গিয়ে তো হয়েছে না কুরকুরি টাকার ফান খারাপ আজ তোমার হাবাই মাগর তোর ফান বড় জায়গা দেবেন আজকে তোমার চিন্তা হবে আমি কে মাথা উঠা গরম হয়ে যাবে আই যাও গো Hello? Fatulla nibe? Ucot ni anak kobor, তোর দুলাভাই 1 কোটি টাকা পাইছেন রে ভাই। ইকান আমার কইছেন না। বাদেও নিবে না। 1 কোটি টাকা পাইছে তুই সাইজ করে কইছিস না।
আমি পরে কইছে বলি তো দুলাভাই বলে কষ্ট পাইবা হলে তাই কইতাম না আমি ওই হবে তাই চেতার বেলা তার রাখি দে ওদের পাইবা এগুলো আমার ভাই বুঝারা হয়ে শান্তি হয়েছে 1 কোটি টাকা পাইছে 1 কোটি টাকা দিয়ে কি দাবি তাই কত টাকা দিয়ে আরে টাকার দরকার নেই মনে মনে ভাবছি আল্লাহ মতে বড় একটা ব্যবসা হতাম ব্যবসা তো হঠাৎ লাগতো না বুঝছি অন্তত তো 50 লাখ তো লাগবে বড় সড়ো ব্যবসা করলে 50 লাখ লাগে 50 লাখ তো কাটিয়ে নিব কাটো আমরা এখন কি করতে 50 লাখ যদি থাকে কিন্তু তখন আমরা পুলিশ করলে এরে উনো না কিটা কইছিলাম আমার ভাই কোথারে লন্ডন পাঠাইতাম বেশি না 10 লাখ টাকা লাগবে আচ্ছা ফাটাই বাইরে এরে কইছিলাম আমরা গরখান তো বাঙ্গালি দিয়া বেশি না 5 লাখ টাকা হইলে গরখান ঠিক করা গেল নে আর আমার ভাই গেলে গিয়ে তা পেন্টিং বাড়িলে তোমার টাকা রাখতে না দিলাই আচ্ছা দিলেই বাইরে এরে কিটা আমার বোন কথা নামি একবারে করি বুঝরা তো মনে মনে আশা আছিল যে বোন পুত কুদারে ডুবাই পাঠাইতাম 2 লাখ টাকা দিলে বোন পুত কুদা দিতে পারল রে তো তার একটু মানে সবল হইল আচ্ছা ফাটাই দিবাইনি আমি ছোটমোটো একটা পরিকল্পনা করছি তুমি আমার কিতা পরিকল্পনা করছো আরে হায় তো উত্তেজিত হয়ে যায় আমি চাইছিলাম আমার ভাই ভিতরে লন্ডন পাঠাইতাম দেহর কিছু শান্তি কিতা হইলা আরে লন্ডন পাঠাইতা একগে দেশে থেকে কোনো কাম করে না গুন্ডাই তো যখন ফাঁকা রাখা বিদেশ গিয়া দিলাইব তোমার বস্তা ভরিয়া ঘুমাও রাইত হয়ে যাব ঘুমো তুমি ঘুমো বাইরে কোথাও কইছো ওনার কম লাগতো না লাগতো না যে উচিত আমার বাইরে পাঠাইতো আমার কান বাইরে পাঠাইতা গুন্ডার লাগান ফাঁকা ঘুমো না আর ঘুমাইব নি আশা মাত্র লিখছি তো ওখানে ঘুমাইতো না আমার ঘুম আমি ঘুমাই তুমিও পারতাম ও দিল ভাই তোমার খুশির খবর শুনিয়া আপা মা বলে খুশি হয়েছে কিতার খুশির খবর রে ও নোয়া টেকা 1 কোটি পাইলাই খবর পাইছি না আশা কইছি না মানে ফোন করি তাই কই দিছেন নি কইছি কি কিতা দিল ভাই এই খবর পাই আস্তা গাল মানুষ খুশি হ্যাঁ আস্তা গাল মানুষ খুশি কিতা আছে কইলাম তো এ মালা কিতা হইছে তোরে নো কইছিলাম কেউ কইছে কইতে না এই কেমনে তুই কইলে মা খালি তার কইছি আর কোনটা কইছি খালি তারাই কইছো এ সারা দেশে মারে গল্প করিছে এ কিতা হবে তোরা কইছ আমার সাথে আরো নাইতে আমি আপা মারে কইছিলাম এখন আমরা যাবো আমি যাই দৌড়িয়া গিয়ে আমার জানলা চাই কারণ পুলিশ আমার পিছনে আছে এও কিতা বলতে দেখলেনি তোর লাগাই যে অবস্থা তোর লুকাইয়া কইছনা তুই বাকলে তুই কইয়াস্তা গাউরে কইছো ওখানে আমার বাইরে চলে তুই দেই আমরা কইছি না তো আমি খালি আপা মারে কইছি আব্বা আমার যাও আপনারা সকলে কইলাম বউর কাছে যে মর্মকতা হইবাই রাস্তাঘাটে মরবাই খবরদার সাবধান
সারা রাত তো বালিশ মাঝে দিয়া ঘুমাইলা, এখন তো ফোনটা তো ধরতে পারো। পারতাম না, ধরলে ধরো, না ধরলে নাই। হ্যালো, হে ও কি তো হইছে? হে আমার বাবা ভাঙ্গি গেছে, কিলা কাম ভাঙলো? এখন কোনানো মেডিকেল? কোন মেডিকেল? আর কে লোকে দেখলা? তাহার মা এগুলো গ্যাগ বনে যান না, আজ ও বই মারতে খাইলে হোক মা। আচ্ছা রুনারে পাঠাইয়া দিমনে। আমি রে ভাই আজকে আইতাম পারতাম না, আজকে আমার অফিসে জরুরি মিটিং আছে, আমি বিকালে আইবিনে। আচ্ছা তে রাখিলা, উঠো না। আম্মা বেমার আসার গাইয়া পাও ভাঙ্গি দিছ, তুমি মেডিকেল যাইতেই ভাই। আশ্চর্য, বৃদ্ধ মানুষ কিলা খান পচরা পায়খানা করবা, ছোট ভাই কোথা লগে হে কিলা কিতা করবো। উঠো। যেসা তা করুক, আমি যাইতে পারতাম না। তোমার মা বেমার, গেলে যাও না গেলে না। তুমি কিতা হইলে তুমি? আমি আবার কিতা হইলাম? হ্যাঁ মা বেমার, হ্যাঁ মা বেমার, কোনাতে? মানে তোমার মা কি তো হইছে আপনার? কইতা পারতাম না, আগে হইলাম না। উঠো, তাড়াতাড়ি উঠো, মেডিকেল যাইতে হইব। আমি যাইতাম পারতাম না, আমার অফিস আছে। এখানে আজকে অফিসে না গেলে হয় না, আও দুইজন যাই মেডিকেল। প্লিজ রাগ করিও না, আর দুইজন মেডিকেল যাই, আমার না জানি কত কষ্ট কররা। আমি তো কইলাম বিকালে যাইমু, আমার অফিস আছে, তুমি গেলে গিয়ে তুই যায়। আচ্ছা প্লিজ রাগ করিও না, আইও না, দুইজন মেডিকেল যাই গি। আচ্ছা তে চলো, রেডি হো। আচ্ছা হাই বন্ধুরা, হোক নিজের মা অথবা শাশুড়ি মা, কেউলেও অবহেলা করা যাইত না। আমরা সবার সমান যত্ন করব। আমরা চাই সুন্দর ও সুখী পরিবার। আরো সুন্দর সুন্দর নাটক দেখতে আমরা চ্যানেল সবে সাবস্ক্রাইব করবা, পাশের বেল বাটনটা অন করে রাখবা, ভিডিওতে একটা লাইক দিবা আর কমেন্টে মন্তব্য জানাইবা। ধন্যবাদ সবাই, ভালো থাকুক। ভালো আছিস তুই? ওই ভালো আছি দেখ মতো শুনলাম রে তোর জামাই ওদিন সারিছে তোর। ওই সারিলিছে কিতা করবো, যে কষ্ট দিন রাত যার আমার চলো খুব হারি ওটা ভালো লাগছে না, ওটা সারিলিছে কিতা করবো, আশায় তো রাখতে পারতাম না। কিতার লাগি চাললো তোরে? কিতা করতে রে বাবা, এটা শুনিয়া এটা অনেক লম্বা কাহিনী। বস না কেন কিছু শুনি ও বাইরে না খাম না, এটা হোক কিতা শুনিয়া কি তুই তো খাম না, পুরানো জিনিস মনে করবার এমনিতে যে কষ্টে দিন রাত যার তোর মতো একটা মেয়েরে কিতার লাগি বেচারলো, তুই তা বুঝতে উঠতাম পারলাম না। তোর কাছে কোনো দোষ আছিল না, এটার কোনো দোষ শুনো করতালি ভাই, হে বেটা আস্তা রাত ফোন একটা টিফায়
ও ফুরির লগে মাতে ও ফুরির লগে মাতে আসে টাটকা করে আমার খান্দার তুই এরপর আমি কোনটা মাতি না বুঝনি আমি যে আদম খান্দাতে আছি কি না এটা এবারে কোনো খেয়ালও নাই ওই একদিন সহ্য করতে করতে মাতিল ইসলাম আর আমার মায়ের দৌড় কইরা বেটা গেছে করতেই পারিয়া ও যে গেল আর আইলো না মন শুনছি বিয়া বলে আর করে গেছে কিতা করবো আমার কপালও খারাপ জেলা আসি হলেও থাকতাম চলতাম কষ্টে থাকি আর সুখে থাকি কিতা করবো খরাতালি ভাই কোনটা করার নাই কপালও আসছিল ইন্নাগো বড় কষ্ট লাগবে কিতা করবে তোর কপালও মন্দ আর আজকাল এমন কি এক টাচ মোবাইল বার হয়েছে রে বই এটা যুব সমাজ একবারে নষ্ট বিয়াতিও নষ্ট আবিয়াতিও নষ্ট বুঝছো কি আচ্ছা চলরে যখন কাম করিস কোনো জায়গাতে আটকস দুদিন বাইরে কইস বাইরে যতক্ষণ পারি সহযোগিতা করবি আর যদি তোর মনে মানে এ যখন বিয়া করে দিছে তোরও যদি কোনো আনো পছন্দ থাকে তাই ব্যবস্থা করবি বুঝছো কইস বাইরে শর্মাইস না কোনো খরাতালি ভাই এমনি একবার এক দুকা খাইছি আর আমি চাইলাম না এটা দুকার মাঝে পড়তাম বুঝছো নি আমার এটা কোনটার দরকার নাই একলা আছি বালা আছি আমার ওলাও আমার জীবন যাইব কি আমার বিয়া সাথে কোনটার দরকার নাই ভাই আচ্ছা গন্তে যা সময় টেকস দুদিন বাইরে কইস চেষ্টা করবো বাইরে তোরে সহযোগিতা করা আচ্ছা জাগি জাগি বই জাগি মাঝে দেখলে কানে আরো তিনটা মাত্র চলা বড় মুশকিল পড়ে গেছে ও 2 দিন বাদে ওটা কিতা যে করতাম মাথায় কাম করেন না বুঝছেনি এখন কিতা অবস্থা আর না কেন বেটা ও শুনাই হে ও নদীকে আজকে বান কয় গেছ লাগো তুমি গেছলাম ও দোকানও গিয়ে দেখি দোকান বন্ধ দোকানও না করা তাহলে দোকান গেছ লাগো দূর মিয়া তোমার আছে এখন দেরি দেরি মাত বিচারি দোকানও গেছলা কিতা হোক আজকে বান দোকান তালা মারা এর লাগিয়া খরাতালিরে আমি তো কইতাম হানি আর খরাতালিরে তো কইলে তোমার কিটা যায় আছে এরে বাবা হল হরইন তাকি বুঝছনি এ আমার পিছনে লাগারে কিটা লাগি তুমি তাই এরে গাছ কেমন ওটা আউটা করিস না বুঝছো তুমি আমরা জানি খরচালি তরি না যায় হে বেটার মুখি দাইচ্ছে কি বান সেরসেরি ডাক এখানে বুঝে ইয়া কইল তো হ্যাঁ খরচালি আনানি আস্তা গার মানছে জানেন আমার গরো খরাতালি আয় না যে চাও তোমরা ইনো কি তইছি তোমরার জলে কিটার লাগি তোমরা এইটা দোকানে লাগি খাগিয়ে হইছি আমি রাখছি নিবে তোমরা দোকানে লাগি কোন গাছ কেমন কি অত বড় গলা কইরা হচ্ছে সেরসেরি ডাকিস না আমরা জানি যেদিন ধরা খাইলিবে ইদিন মনে করিস প্যারাসুটের ধরা দিয়ে মন বান্ধিম রাস্তা গা হয়ে যেতে পারতাম না বুঝলি হরা হরা ইনতা কি এরে কই লইছে তোরা মানুষ আসুন বিগ তোরা মানুষ নাই জাগি গেছ না জাগি জাগি ওবা জাগি দেখলাই নি আলাদা দেখলাই নি গাঁৱৰ মানুষের খাইয়া কোনো খাম নাই আসুন খালি খেয়ে কিতা করলো কেমনে দি ওটা দোকানি খেয়ে খার বাড়িয়ে আইলো গেল হঠাৎ লবণ না তাহলে কেউ দৌড়া নাই একটাও দৌড়তাম পারি না কই গেল রে এসে কি তুই নাই ছাড়াইয়া Yes, come on. Look down. না ভাই ও মুরগো খায় দৌড়াইলাম দৌড়তাম পারছি না মুরগ দৌড় হসপিটাল লাগি কালকে রোজা আইছে গরে খরচপাতি কোনটা নাই ও মুরগোটা কই দৌড়ে আনিয়া বেছিলিম নে তোরা খরচ আনমুনি আর লাগা বাড়ি চাইছে পয়সা লইতা ও দৌড়া গেছিলাম দৌড়তাম পারছি না মুরগ বেচে আর কয় টাকা পাইবি আর কয় দিন চলবে তুই আমারে কইলাম ফোন দিতে তুই ফোন না দিয়া মুরগ দৌড়াস বাইরে তোমার যে কইতাম মানুষে যে নান্দি বিন্দি মাতে বুঝছো নি তুমি আমার বাড়িতে আও আমার ওটা দেও মানুষে নান্দি বিন্দি মাতে রাস্তা দিয়ে গেলে আসতাম পারি না ওটা কয় মানুষে আমার কাছে যে খারাপ লাগে
তার লাগি আর তোমারে কইছি না কইতে আর নিজের মুরগি একটা আছে কোথায় বেশিলাই বেচা যা পাইমু তো 2 দিন যদি চললি তো চললাম আর বাকি খান আল্লাহ আসছেন দেখুন আল্লাহ চালাইবার নি আর কিতা হল কইছাই আর কত নিমু তোমার ইচ্ছা কি বিদ্যে মাতো এটা তোর চিন্তা দেই নিতে কি আর দিত এটা তো মাত্রা বহুত আছে দর ওগুন নিয়ে করছো আমি আইনার সোল আবার দেখো আর তাকে তো উল্টা কাম নাই গেছে আর বড় আল্লাহ তোমার ঋণ যে আমি কিলা শুধু করতাম বুঝছো নি শুধু করা লাগতো না এটা দুই শুধুই বলে তুমি বালাই করে মানুষ আমরা লিয়ে বাদ মন্তব্য করে মানুষ তো আর ইকান বুঝেন না তাহলে জন্য আইতে আর যাইরাম দিব যাইরাই গেলি দেখি তাও তো ও কোনটা খাইয়া যাইবে খাওয়াইতে নি বুঝা তো আইছে আর তো আর খাইতে খাই করে লাগাতো আর খাওয়া হইতো না না ও কোনটা খাইয়া যাইবে আইও কিটা খাওয়াইবে বসে যেটা মশা হইব আমার কাছে খাইলি ভাই দেখ রে বাবা ও আজকা বান্নে যা লাগাইছে বুঝছত নি গাঁর বাই বাতি যায় একটা উঠিক রাখতে পারতাম না বুঝছত নি আর খরা তাইলে দূর রে বা তুমি খালি আসো খরা তালি আর অমুক আর তমুক তার দোষ ধর লইব নি হোসাই দুষ দর লইব না নি উগরে দৌড়া লাগবো বেটা সালি দি দইরা তুমি তো খালি দৌড়াত আছো বা ই একজন মানুষ যদি বাদ হয় তারে বাদ হইলে আরো বেশি বাদ হয় বাদ মানুষের বালা হইয়া দেখুন জানো এও বালা হওয়ার চেষ্টা করে তুই আমারে জ্ঞান দিস না বুঝছত নি জ্ঞান দিলাম না বা পড়ালেখা করছো না বুঝো না আমরা তো তুই হইলে তো পড়ছি তোরা তোরা বা মাতলেও খালি ওইখান হো যে জ্ঞান দিলাই পড়ালেখা করছি তোরা তো বুঝলাম নাই জীবনে গেলাই না এটা স্কুলের বিষয় নাই ও খরা তাইলে চালি দি দৌড়াও লাগবো ইতারে বাও ঘুরি ফিরি ও সমস্যা যে পড়ালেখা না দেখতে ইটা কর রায় আর হি বেটি কো বাদ না বালা তুমি কিতা করতা তুমি সারাদিন কিতা করো এই খবর খেয়ে রাখে বা হি বেটি করে তুমি লাগিয়া বইতা এখানে হি বেটি লই আমি লাগছি নিবে সমাজে লাগিয়া বইতাছে সমাজে গিয়ে লাগি যায় এখানে সমাজের কাম সমাজে করতো বেটির কাম বেটি করতো না ইতাত না খালিও লাগি জিতায় বেটি কিতা করলো খরা তাইলে কিতা করলো ও জেনে বাতি যা তুমি কইরাই বুঝছো নি তুমি তো জানো না রে বাবা গাঁর শুনবা দনাইছাস আমি সকলতেও জানি রে বা ঠিক আছে তোমার চাইতে ছোট কিন্তু সকলতেও জানি বেটি যদি বাদ হইয়া থাকতো বেটি যদি ও করা তালি চাচার লগে হতা হতা করতো বাহানা নাই ও করা তালির লগে বা অমুক তমুকের লগে যদি খারাপ কিছু থাকতো তে বেটির টেকারও বা বইল না বেটে দেখছো নি ভিক্ষা করে কাম কাজ করে আমার বাড়িতে এই দিন গিয়া কাম করছে বা বুঝছো ও মাই আজকা বান কাই গেছলা গো কুনারা না বাড়ি গেছিলাম কিছু কিতা আছে কিছু বাজার কিতা কই বাইলাই না খরা তাইলে দিলাইলো বেটা ও তুমি রে বাও লাগাই দাও তার লাগি তোমার লাগে আমার ভালো লাগে খরা তাইলে দিত কি তার লাগি না বেটি কই খরা তাইলে দিলাইলো না কিতা ও তুমি তাই নাচো খালি খরা তাইলে হুটকি এরে হুনো খালি তা কইও না ওই যে বালা মানুষ আছে তারা দান খরাত করে গতবার আমরাও করলাম এবারও আব্বা লন্ডন থেকে আবার পরে আব্বারও প্ল্যান আছে এবারও দিলে দিবা ওই রে বাবা ওই সব রে দাও আমারে তো আর কেউ দেয় না তোমরা নিজেও ভালো হইলা না আর ভালো মানুষও ভালো থাকতে দিলা না রে হারবার থেকে আনছো গো আজকা না সাইবার থেকে তুমি তাই কিটা হরতা ও দেখলাম বন্ধুর মাঝখানে যাইতেই রে আল্লাহ দেখছো তো দেখছো বন্ধুর মাঝখানেও দেখলেও তোমার সমস্যা বেটার বাড়িতে দেখলেও সমস্যা তো বেটি যাইতো কই এ বেটা বেশি মাতিস না বুঝছস না মাতলেও সকল সমস্যা দেখ রে ভাই এ বেটা আমারে একবার সাহায্য করে একজন মানুষ যদি সাহায্য করে হেগিতে তারে নিয়ে কিনা কিতা আর হে আমার নিব কিনি তারা কিতার লাগি নান্দিবিন্দি মাতে আর কিতার লাগি আমার নামে তারা নান্দিবিন্দি মাতে করা তারে নামে নান্দিবিন্দি মাতে এবারটা আমার যারা সাহায্য করে কিতা করম আমি একলা মানুষ পড়ছি ইকান লইয়া তারা যে গবেষণা করে ইবা দিয়েও যাইতাম পারি না ইবা দিয়েও যাইতাম পারি না যেন যাইও খালি করা তাইলে ইগে দিলা কসাইন দিয়ে ভাই আমি যাইতাম কই আর বাঁচতাম কিলা ইয়ে গো আমি দেশে আদার খাইয়া আর লবণ খাইয়া বড় হয়েছি না আমি বাতাসে বড় হয়েছি না এমনি বড় হয়েছি না খাইয়া বড় হয়েছি আমি সবটাও জানি এরে বাবা কল্লা ঘুরাইয়া না বুঝছো নি এরে গো আজকা বান যেদিন চালি দি ধরমু এদিন মনে কইরে খরা তালির লগে বালার দিকে জুড়া লাগাইয়া দিমু আস্তা গাঁয়ে ইয়ার জুড়াইতে পারতা নাই মনে রাখ আমার নাম তো নাই এরে বা হুনো তো নাই চাচা ইটা নোংরা মন মানসিকতা বদলাও মানুষটা বালা চৌকে দেখো আস্তা জীবন তো খারাপ চৌকে দেখা বালা মানুষ বাদ মানুষ হল তার একলগে সেফটাইলাই এটা বাদ দো এবলা ওরে ভাই ঠিকও কইছো কোনো তো নাই চাচা তোমার আমি অনেক সম্মান করি বুঝছো নি কারণ সম্মান নষ্ট কইরো না যেলা সম্মান করলাম ওলা তুমিও আমার সম্মান দিও বুঝছো নি এরে গো আজকাবান
দনাই মেয়ে যেখান কইন একেবারে রগদিরা কথা কইন আচ্ছা রে বাদ নাই চাচা বাদ দো যাও কি গো আপা যাও কি তাই না লাগা লাভ নাই যাও কি পুরা এইবার দিস কলম থেকে চান মারি দিস বুঝছনি আচ্ছা গো আপা যাও কি তাই না লাগা মাইতে তোমার লাভ নাই এ বাতিজা তুমি ইয়াত্রা জবর বাদ হই গেছে খবর ভাই ওই বালা করলে তো বাদ বালা করলে তো তোমরা কাছে বাদ হই যাইবা চাচা তার লাগি তো মাতি না হল তা বুঝছনি ও বেটা বাতিজা তোমার বালা কথা বুঝিন আজকে বানিতা করে ও খরা তেলে নিতা করে তুমি কইছেন আরো যে ফুরু ফুরু বাই বাতিজা ইতা কিতা শুনলে ইতা একটু নাই নি বেটা ইতা বাই বাতিজা তোমার লাগান যদি মন মানসিকতা হয় তো শিখবো বা না বেটা ইতারে কিতা করতা জানোনি খরা তালি রে আর আজকে বান্ডে দইরা আর চালিতি দইরা কি বালাটিকে দইরা আর লাইন হলো গর লগা লগে কবুল করাই দিলাই তাই ও তো করলাই বাস পুরে শিক্ষা দিলা আর কিতা শিখতো না বেটা খালি ও তো করলাই ইতা কইরা আর কিতা করলাই জীবনে ইতা বদলাও ইতা মন মানসিকতা এখন চেঞ্জ করো উঠি যা রে বাবা বুঝিলিস তোর লাগে আর উঠি যাও উঠত নি আর তোমার লগে ফারার দিলা কইতে আইও রে বাবা আইও আইও আমি কিন্তু ধর্মু খরা তালিরা কেমন উঠত নি আমি ধর্মু তুমি তো ধরবা সারাদিন তো রোজাও রাখলাম কিতা দিয়ে ইফতার করতাম ঘরের মাঝে কোনটা নাই পানি ছাড়া কোনটা নাই খাই নাই বেটির 12 হাই তখন আর রাইত ফাইলে এগুও নাই বাড়ি যদি যাই কতজনে কতটা মাতবা লগ ধরবা কতটা কইবা আর বিপদ আপদের সময় তুমি যে গরু খাইরে না উপাস এই সময় ইয়া কইতা নাই যে ধরো 100 টাকা নেও নিয়ে চলো বা কোনটা আনো ইটাকে কইতা নাই বদনাম হলেও গাইতে পারবা কেউ আর একবারে সাহায্য করতা নাই কিতা করতাম কোনানো যাইতাম আর কিলা জানি টাকা পয়সার ব্যবস্থা করতাম কার কাছে যাইতাম না বাবা এ তো আজকা বানাফার বাড়ি যাইরাম সেনে আজকে বানুর বাড়িত কিতাবে তো আব্বা রমজানের তুরা খরচ পাঠাইছুন গ্রামের সব গরিব হলরেও দিছুন মানে কইরা আজকা বানাফার বাড়িতেও তুরা দিতাম ও দেওয়া তাইলাম আর কি সেনে দূর তুই না গিয়া শাশুড়ি পাঠাইলে না ভালো হইল না হুনুকা ভাই আপনার লাখান খারাপ মন মানসিকতা আসলে শোভন নাই এখনো বালা মানুষ দুনিয়াতে আছে রোজা আফার বাড়িতে আমি লই আইছি তাই যত বার্তা হোক আর বালাতা হোক এইখান দেখার বিষয় আমার না তাই যেন একজন মানুষ একটা আমার দেখার বিষয় তাই তো খাইতে হইবা খালি আপনি আমি তো খাইলে হইতো নাই মানুষ খারাপ হোক ভালো হোক তাইনো খাইতে হইবা সবরে বা ইনসাল করা ঠিক নাই ও বয়সওয়ালা ফাঁকা বাকসস ঠিক আছে আচ্ছা যা যা হায় রে মানুষ মানুষ সকলের মাঝে আজ মনুষ্যত্ব নাই মানুষরে তারা মানুষও মনে করে না কিতা হবে বাবা ভালো আছেন কিতারে ভাই ভালো আছেন ও তো আছে আব্বা পাঠাইছো নকুন আপনার লাগি বুঝছেন রাখো কখন চাই আল্লাহ তখন কষ্ট করে লই আইছো না কষ্ট হইতা গো আল্লাহ আজকে দিরে ভাই তুমি আনতাই নে ইয়া আল্লাহ রে ভাই কোনটা দেওয়া আজকে যে উপকার হইছে রে ভাই ইফতারের কোনটা আসেন না আজকে বালা সাল্লাই তোমরা বালা হরুকা তো শাশা অবস্থা কিতা বালা আসেনি শাশা ওগো আফা ভালো আছেন আর এটা তো খালি আপনার লাগি না বুঝছেন নি গ্রামের সব গরিব হলেও সব সময় আব্বা দেন এবারও দিরা আর ভালো আছেন আব্বা মোটামুটি ভালো আছেন আল্লাহ রে ভাই তে আল্লাহ যেন শাশার হাত দিন বেশ পরিবার আইয়া ওগো আফা দোয়া কইরো ওরে ভাই দোয়া আছে আচ্ছা তার যাই গিয়া এখন না তা হো ইস্তার হইলো দিবে না 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 খাম নাই গো আপনি ইফতার করুন না আমার খাম আছে যাওয়া লাগবে কোনটা খাওয়াই তোমার খাতাম না না ঠিক আছে ভাই মুন অন্য সময় মুন যাই গিয়া ওকে তো যাই আচ্ছা লা দেখো কত ভালো মানুষ দুনিয়াতে খুব ভালো মানুষ আছে
আমি তো ভাবছিলাম আজকে কিবা ইফতার করতে পারতাম না, পানিতে করা লাগবে। আল্লাহ তাআলা অনেক ইয়ে করুক, আল্লাহ তাআলা বাঁচায় রাখুক। কত জিনিস হল আনছেন দেখো, তাইব কয়েকদিন আমার এগুনতে। হাত তুলি রাই দেবে, ইফতারও সময় হয়ে যায়। শাক তুলে যাইছে না ওয়াসকাওয়ান কিতা কররা কিতা হরাম দেখায় না শাক তুলরা আজকে তোমারে যে সুন্দর লাগে ফিরুজামে দিনিবার নজর দিরা কিতা লাগি সুন্দর লাগে কি তুইছে তোমার জন্য খানে না তোমার ইদানিং দেখতে যে মায়া লাগে মায়া লাগে না আমি কিতা করতাম দেখো বাইরে বাইরে একটু নজর দেও খানে তোমার কিতা চেহারা বাড়াইছেন তোমার নজর দিতাম এরে হুন আজকাওয়ান যে রাজি থাকস ভাই গছিলিলাম করে হুন রে দেরাবালি তোর ভালো আজকাওয়ানতে জুড়তো নাই তুই তো দুশমনি করতে কম করে না হুন আজকাওয়ান দুশমনি তো করলাম তোরে ভালো লাগি তুই তো বুঝরে না খালি তোর লাগি কান করলাম তোরে ভালো লাগি করলাম হুন সব ঠিক কর রুজামে একদিন ভালো লাগতো লাইছে শালা কইলি মুকুন খান বুঝছি ফাইমুনে ইতা আচ্ছা ফাইতে কিতা যা যা তাইতাম দিনি ফাইমুনে ইতা যতখানে হেল্প করাই আমারে বুঝছো না এটা বলার মতো না আর মানুষে নানানটা মাতে মানুষে তো আর এখান বুঝেন না এখন অসহায় মানুষে তুমি সাহায্য করা তার পাশে দাঁড়াইছো তুমি যদি থাকতে না আমার মাথা আমার যে কিছু হইল না আল্লাহ জানো মানুষ 18 জাতের মানুষ 18 লাখ মাপ আমারে কিতা মানুষে হইতে কোন করি আমারও তো মানুষে কর কোন কইলো করি একজনে তার কথা লইয়া আমি তো কইরা যাওয়া সম্ভব না আমরা কিতা আছি না আছি আমরা তো জানলাম 18,000 মানুষে 18 কথা কইতে থাকো এটা আমরা কিচ্ছু যায় আসি না কিতা করবে মানুষের মাতলে না মানুষের মুখ একদম পারো ও মাই কি সুন্দর গফ করা দেখা যায় আজকাওয়ানু আর খরাতেলি বাইয়ে বুঝে গফ করা খুব ভালো করে দেখি চাই ওই বা না 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 এখান হৌ লাগবো গিয়া গাঁর মানুষে গিয়া আমি হইতাম হইব ওখানটা আই থাইক্যরে মনে হল থাইক্য মানুষরে মারতে দেও আর আমরা সহ্য করতে থাকি সমস্যা আছে ও চাই না পর্যন্ত তোমার লগে চলতাম থাকি কোনো নজরে চাইছি বা কোনো কিছু তোমার আমি কইছি না না কইছো না যার মানুষের কথা আমরা কি আসে যায় খালি হইলাই হইলাম কিটা ওই চলে কিটা কইছি কেন তোর মনে আছে ওই দিবা হাসানি ওই চাচা কিটা চাচা জানেননি কোনটা কিটা রে বাবা কইছাই হও যেন আজকাওয়ানু আর ঘোড়াতালির কথা না জিও ইতা তখন ও মাইলে লড়ারে বুঝা ইতা দাঁড়িত বইয়া যে টিমিস করে ইতা তো গাঁও বেশি করিলিরা বুঝছনি নি চাচা ও কথা কানে রে বুঝাইছনি জিও আমি লাগে তোরে বা তোমরা এটা আনতা যে না রে আমি দেখি আইছি চাচা তুমি কিটা কইবা
আমি আউকো আপনারা আউকো দেখবানি না করা ইকান যদি করা তাইলে আর তাই নিকান করিয়া থাকো আউকো দেখবানি হই দেবো দুইটা কিজাত মাছ মাতে বাবা তোমার চোখে দেবো বাহুরিয়া না বাহুরিয়া রে বাইরে ওরা তালি সাপ তুমি বিশ্বাস করো না রে বাবা হই দেখো না অনেক জিনিস আছে চৌকে দেখলেও সমস্যা থাকে হাসান আমি বলছি যে ভাইছো না ওই ভাইছে বারোই আউকা দুইজন বারোই আউকা ইলা আউকা আগে বুঝো এরে বাবা তো মাত দিছিলাম ফাইন দুষ কইরা তাহলে তোমরা ফাইমুনি আর আন্দুরে ভাই বিচার আছে ভাই তুমি এখন বুঝো এনে কি তো হইছে তোমরা সমস্যা কি তো হইছে বুঝি আমারে কই কিতা আউগো না আমরা এইটা বাতিজা কিতা কিতা দেখছো কোসান কিতা ফান তুইও কি অনু বইয়া যারা ফ্যামিলিতে আলাপ কররা আমি দেখে গিয়া হইছে না আপনারা আউকে আমি দেখাইয়া দিমু হইছে না নি বাবা এরে বাবু গুণ বালা তা কই যাও জালা গুলা ছুটাইবা লাগে খেলে এখানে আমরা ও নগা সাসা নগা মাতি পরা তালি কান্ডা মাথায় মাথা বুঝছো নি বহুত দিন ধরে তোমারে ফলো করে মানুষে আমার চাইয়া কয় তুমি কিতা করা না করা এটা আমি আমরা মানছে আমারে নাইয়া কয় ও দিত কিনা ফারি দিন কইছিলাম বুঝছো নি উল্টা মারছে আই দেখ শুনবা চাচা তোমার কথাও ভালাইবার নাই আমি অতদিন তো নিজের চৌকে দেখছি না অবিশ্বাস করলাম না অন্য তো নিজের চৌকে দেখছি অন্য তো নাও করতাম পারি না আর শুনবা তোমার তো মনে করছিলাম বালা আর অন্য তো ই যেটা দেখলাম আরে আবার আমরা আবার পরে লম্বা লম্বা মাত্রায় এটাও তো পাওয়ার হই পাও আমারে চিন্তাই না আমি তো ইলাম কি আর বিচারি করার ফুয়া এটা অকলতা বুঝি নিজের চৌকে দেখে লিছি তুমি না করিয়া যাইবা কিনি তাও কাউকে করি একটা ইলিবাই নি আমারে হ্যাঁ বাতিজা তুই একটা আশা কথা কইছ আদে নাতে আজ ধরি লিছি একটা সিদ্ধান্ত না কইরাই ছাড়তাম না কিতা হবা আচ্ছা চাচা যাও মানে আবার মনে তোমরা যেটা মনে কররা আসলে আমরার মাঝে এরকম কিছু নাই বুঝছো নি তোমরা এরকম কিছু মনে মাঝে নিও না চুপ থাকো ধরি লিছি যখন এক সিদ্ধান্ত কইরও ছাড়বো কিতা হবো বেটাই আমি ওখানে তুমি এগুলো বিয়া করেও লাগবে জিও এটা ওখানে কইরাই নি ওই ও সিদ্ধান্ত আমি মনে করি ও কথার উপরে তাকিছি ঠিক আছে নানি আমি মনে করি ওটাও ভালো ওটা ভালো আমি নিজের চৌকে দেখি বিয়া করা লাগবে কষ্ট তাহলে আমরা ইনো বিয়া করার মতো এমন কিতা বললাম আমরা ইনো তো দাড়ি কইয়া আলাপ আলো ও বা করা তালি বেশি লম্বা মারতো না এমনও ফুরিগু মা বাপ নাই মানুষের সমালোচনা করে ই ফুরিগু বিয়া দিমু কুনানো হ্যাঁ খাও চাই আর তাই যেহেতু এগুলো ইয়া বইয়া বইয়া গফট ফররা মানছে দেখছে না দেখছে এর মাঝে তো আমি তো আছে তার সমস্যা কি তারা ওই যাও ওই কিতা বাবা একমত নাই একমত চাচা আমি দেখছি জো করি দাও একমত চাচা যাও মানি নিলাম আমি কিতা গো মাই তুই কসাই রাজিনি যদি রাজি হস আইজ রাইতু বিয়া ফরাইলিম কিতা আবার রাজি হইতাম আর না হইতাম আমরা ইয়ে তুমি কিতাত পাইছো চুপ থাক ফুরি গলাবাজি করিস না রাজি কি নাকি তখন খো চাচা আপনারা যে সিদ্ধান্ত দিবা আপনারা মুরব্বী মানুষ আপনার কথা তো আর আমি পালাইতে পারতাম না আমি রাজি আছি যে সিদ্ধান্ত দিবা আমি রাজি আছি ওই সিদ্ধান্ত কিতা বাবা দিজা ওন কিতা পর ওর মাথা চিলাই দেনে আচ্ছা চাচা বাদ দো ইতা পুরানা মাত বাদ দো মানে তাই যেহেতু রাজি আসই বেটারেও জিকাও কিতা তাই রাজি যে আসনি তাইনেরও তো মত লওয়া লাগবো না কিতা কিতা বা তোমার মত কান কিতা কওছেন খুলিয়া কও না আপনারা মুরব্বী যেহেতু কইরা আমরা তো অন্যায় করছি না তারপরেও তাই দায়িত্ব আমি দীর্ঘদিন ধরে পালন করলাম যতটুকু পালন করতে পারলাম আর তাই অসহায় হইতেছে এই হিসাবে আমিও আলহামদুলিল্লাহ তাই আমি বসিলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে নানি ঠিক আছে ঠিক আছে হইল হইতো না দাওয়াত তো দিতাম হইব আপনারা আপনার দাওয়াত আগামী শুক্রবারে করতালি ভাইয়ের বিয়া বুঝছো নাকি দেওয়া হয়েছে সকল আইবা গাড়ি 10-12 খান আমি চাই নিয়ে এগুলো তো টাকা আমি দিব আপনারা নিশ্চিন্তা থাকুন জানো মেন পয়েন্টও থাকুন জানো গাড়ি যাইব সকলরে দিলাম আমরা বিয়ার দাওয়াত
আমার জামাইও আটকা বুঝছো কুচ্ছু বুঝই না নিস্তালার কথা লগা যেটা মায়ের কথা বুঝছো এটা আমার ভালো লাগে না এখন কোটা নিস্তালা দিয়ে গেলি তৈব তারা দুনিয়া কাট করে না করবে ইসরায়েলটা অমনে আমি তোর লোকে মাইতে পারতাম না তোর নাম্বার জায়গা নাই তোর কইছে তুই উঠতে নামতে তোরে আমি না করছি কোনোদিন যে উঠিস না নামিস না কোন দিন নিষেধ করা না প্রত্যেক দিন তো নিষেধ করো কি নামতে নিষেধ করো উঠতে নিষেধ করো বাজার ধরে বলাই না কোনো সমস্যা হ্যাঁ বাজার কোনো বলাইছো বাজার তুই বাড়ি বলাইতে পারছ না বাজার না বলাইতে দিবি ঠিক বাজার না বলাইতাম বাজার বলাইতাম কি না মানে কি না মাটি দিয়া বললো আমার যাইতেও ধরে না আইতেও ধরে না তো বাজার বলাইতাম কি না ফালাইছি পারলে কিছু করলেও ইয়া বাবু দেব বসে না ঠিক 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 আচ্ছা আমি তোর লোকে মাইতে পারতাম না তোর বাবা ওকে আমার জিকে গুনে বাজার তুই কোনো বলাইতে নি আউকা তানি করো আমি তোর লোকে কোন জামা সামলাই করব আমি তাই আসসালামু আলাইকুম চাচা কিটা বড় ভালো আছেন ও বাতিজা ভালো আছে কিটা বড় জি না চাচা আমার আব্বার অবস্থা খারাপ আব্বার অপারেশন লাগে আমার টাকা উচ্চ দরকার আচ্ছা তোর আবার কিটা সমস্যা হইছে বা সমস্যা ফিতো বাত করে গেছে অপারেশন লাগে মানে ইমার্জেন্সি কি না করলেও হইতো না তখন 50,000 টাকা লাগে এইটা আপনার গেছে কিন্তু তো আইছো রে ভূত কিন্তু আসলে চাচার না হাত খালি একবার তোমার আব্বার কথা শুনে আসলে নিজের দুঃখ লাগে কিন্তু যদি আমি দিতাম কি অবস্থা চাচার না একবারে হাত খালি দিত চাচা ও বহুত পয়সা 50,000 টাকা হার গেছে ভাই মুখে চাচা তোমার মনে যদি কয় আমার এখন মানুষ থেকে তখন রে বাবা তুমি তো কইছো কারণ তোমার কথা আসলে ফালাইবার না এখন খারে দেখেই তো নিজেরা তো না থাকলে যে আমি আলোচনা কইতাম ওহার পরে দেখবাই এবারটাই দিব কি দিত না এখানে কিতা কইব তুমি দেখো না চিন্তা করে আর কোনো ও বাচ্চা এখানে আমি জানি তোমার বাপ যে ভালো মানুষ তোমার বাপ হলো সব চলা ফিরে আমার তুমি দেখো তোর বাপের কথা কইছো যদি আমার কাছে থাকতো রে ফুট কথা দিলাম না তুমি অন্য ভাই কোনোভাই দেখো রে ফুট ওটা ভাতি যা ওখানে মনে হয়েছিল ফুট তুমি দেখো না খোরাতালি পেয়ে গেছি খাওয়ানি ও চাচা এনে মানে বিশ্বাস করবা নি দেওয়া 50,000 টাকা 1-2 টাকা নাই ওটা ভাতি যা টাকা তো বড় না রে ফুট তুমি যে 50 টাকা নিবা কইতেই দিবা রে ফুট চাচা দেওয়ার কথা চিন্তা করো না রেবা আমার জায়গা আছে ওখানে বেশি আমি টাকা 50,000 দিলাই বলে চাচা তোমার মনে যদি আমার লক্ষণ তা আমার খোরাতালি চাচার কাছে আমার লগে যাইতাই আচ্ছা রে তুমি যে করে জায়গা বেচছা যদি তুমি ফুট দিলাও জায়গা বেচছা তে আমি তোমার লগে যাইনি এক খরতের বুঝে কইমি যাও আমার লক্ষণ তা আমি খোরাতালি চাচার কাছে যাই গেলে চলো বাবা যাই ওটা তুমি চিন্তা করো না দেখি তোমার খোরাতালি বাইরে বুঝে কইলে আশা করি তোমার বাবার একটা সমাধান হইবে আচ্ছা রে বাবা খোরাতালি বাড়ি নিবা ও খোরাতালি ভাই ও গুরু দিলা তাই দাও ভাই বাড়ি দিবা আওরা বাবাজি ও ইয়া লাগি তুমি কি লাগান হে কি লাগান বাতিজা ও ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিতা আই কিতা মনে হইয়া চাচা বড় কে ভালো চলি আইছিলাম বাবা চাচা কিতা ওটা তে আই গরো আই বুঝলি আচ্ছা বুঝি কিতা আমি ওদমর দরবারও আইলা দেখে বুঝাই আও বাজি বই যাও তাও বাতি যাও বউ বাজি কিতা ভাই কোসা নাও না তো কোনো দিন হ্যাঁ ভাই আইসি এক দরকারে ও যে আমার বাতি যাবেটা
বেটার বাপ অসুস্থ। ইয়া আল্লাহ কি দইছো ওটা চাচা আব্বা কি তো বাত করে গেছে ও আইসা আপনার গেছে ইয়াল্লা ই কিতা কইলে রে বাতি যায় হে তোর বাবুরি কি লাগান রে ভিতর মাঝে বাত করিলে কি লাগানি গরিব মানুষ পয়সা পাইতো কই আর মরি পাইতো কইবা হ্যাঁ কোন মেডিকেল ভর্তি বেটা ও রাকিবালিত রাগিবালিত নিয়ে ভর্তি করবে না বেটা ইকেন গালি তো পয়সা আর পয়সা যাইতাই উসমানী যাইতাই সরকারি মেডিকেল যাইতাই একটু আছে সাহায্য করে গরিব বারে উসমানী তো তোমরা ফ্রি চিকিৎসা করাইতে পারবা বেটা কি কেন যাওয়ার দরকারটা কিটা যেন বুঝছি না রে ভাই লাগি না ভর্তি করে দিছিলাম মরসরো এক নম্বর মাক্কাল নানি বাতে ভর্তি করবার আগে আমার লোকে একবার যোগাযোগ করতো আমারও তো ফ্রেন্ড বন্ধু আছে নানি দেখলাম না কোনো অন্য সুযোগ সুবিধা নিয়ে করাইয়া দিতাম তাই না দেখালে না এই যে আব্বার পরে কোন এই টাকা 50,000 লাগে দিলো ওই আপনার এখানে আমি দিবনি আমার এখন তো উদ্ধার হয়ে যাবে 50,000 লাগে যায়নি বেটা জি ভাই মাসত রে বাবা টাইট মাসত তো দেখ কিদিন আমি জায়গা বর্তমান রেস্টুরেন্ট করাইছি করাই একবারে রে বাবা খালি বুঝরাই নি হইছা কারণ এই জায়গাটা একবারে কমে পাইছি ওখান রে বাবা তুই আইছ টাকা 50,000 লাগে ওখান তোরে দিতামও বা কিলা আর তোরে ফিরতেও দিতাম কিলা বুঝছত নি আমার তো বিবেকে দেন না তোর বাপরি বাইদি লাই ওখান বেটা টাকা 50,000 1-2 টাকা নাই বুঝছনি ওখান তুই কোন নিয়া দিতে পারবে নি সাসাও জায়গা কম বেশি আপনার এখানে দিবনি আমার এখানে জায়গা দামি আচ্ছা বাবা বাতি আমি একটু বুঝে হবে বাতিয়া যাবলা বড় খোর জায়গাটা বেচা দিব জায়গা তো অফিস চিন্তা ওই দিনে রাস্তার লোকেও খাই না লাগাইলো কার না চিনি তার জায়গা আমি চিনি ই কেন লাগা দুইটো মামার নানি জায়গাটা দামি লাগেও মানে বাতি যাইছে দেউকানা খাললে ভাই আপনার মতো লাগি দিতা রাইকো না দেউকানা দাঁড়ি ছেড়ে দিত কখন শুনো এখন এ আইছে বিপদ হইয়া আমারে যদি এখন জায়গা দে আর এই বিপদের মাঝে তার কাছ থেকে আমি জায়গা দিয়া টাকা দেই যে মানছে আমারে সিসি দিব এখান তো আপনি বুঝলো এ আমার কত হইলো টাকা হে নেও আমি দেশার লাগান টান্ডিল কই দিয়া দাইবাও কই দিয়া না তার আমি দিন নে পুলাও তার বাপর অপারেশন আটকে তো নি আমারে কিন্তু টাকাটা এক মাসের ভিতরে দিলাই তুইব আমার 1.5 মাস করতে পারতো না আমার দরকারি টাকা আমি তারে দিলাম তখন কত হইলো তার বাপ উদ্ধার হোক আমি তার সালাম উদ্ধার করি যখন দুদিন পাই আপনি আইসেন আপনারও আমি নিরাশ করতে পারতাম না আর বাতি যা ফুয়া এলাকার কেউ আমি আপনি তো জানেন কম বেশি একটা আমি নিরাশ করি না কখন যে চেষ্টা করুক সেখানে তো আমার 1 মাসের ভিতরে দুদিন দিলাই আমি লাভও দিলাম না সুদও দিলাম না আমি দিলাম তারে সহযোগিতা স্বরূপ ঋণ দিলাম 1 মাসের ভিতরে দুদিন এর দেয় না তে ইকান কিন্তু আমি মেনে নিতাম আচ্ছা খোলা তাহলে আমি কই পারি কোকা বাতি যা তো ওটা বিপদ পড়ছে ওটা তো খবর আমার লেগে আইছে যে সাসারাটা বুঝে করবা আপনার লগে সম্পর্ক আছে ও সার ব্যবস্থা করিস আমার না কই জি আচ্ছা ভাই না চা খাইতাম না ভাই চা খাইতাম না ভাই যে তোর হয়েছি মারটা মাতিলে চলি না ভাবি আপনি কষ্ট হয়ে যান বুঝলি সাহেব ওটার ব্যবস্থা করো তারা আইছে নতুন হবে ধরে বুঝো না জি আচ্ছা অনু ভাইয়া বুঝা দাও আপনি বুক মানে প্রতিদিন আপনারে কই বাতিজা যে আমার লই আইছে না বটা করে দেখা নাতে বেচে দিবা চাই আপনার সামনে আর বাতিজা তুমি 1 মাসের ভিতরে দিতে পারবা না আমি সাসার টাকা 1 মাসের ভিতরে আমি টাকা দিতে দিলেও পারি 1 মাসের ভিতরে দিলেই সাসার টাকা অঙ্ক ভাই শুনো ও তো লম্বা চূড়া মাত্র সময় নাই আমিও যাইতাম আরো কেন আর সাও গুটাইতে হই না সাল পাইতাম এখন শুনো ভাই আমার কথা শুনো তুই কালকে আইস বাতে যা কালকে আইলে টাকা 50,000 আমি দিমু আর ভাই সামনে কই যাও আমার 1 মাসের জায়গা দুদিন মনে করো 1 মাস পার হই যায় আমি কিন্তু মাইনে নিতে পারতাম না তুই এবলা জায়গা বেসোস আর দেশাটা করোস আর ইন্দার করোস আর দেশা লাগানো তুই আমার টাকা নিতে দিলাইস কইলাম তো সাসা 1 মাস পারি একদিনও পারি আর কালকে দিমু নে বো যাই কি আমরা বড় বাস আয় গুটা খাই আমি অর্ডার দিলাইছি কোন খাইতা না বাবু না না রুপা খাইতাম না আচ্ছা না কইব নে শুনো ই যে ও তা তোমার ফিসর তোমার হ্যাঁ বুঝছনি ও ইংলিশ স্টোরি বললাম না নি আচ্ছা যে কোন আপনি বলছেন এইখানে আমারে দিছে আমি লোয়ার নাই তো আচ্ছা আমি জানি না কাছে সুরে আমারে আইনা দে আচ্ছা বুঝছনি ওখন ভাই মানচর কইছে আটে আর মাতে আমি বুঝিন তারে টকাই গেছি আমি তারে টকাইলাম না আমি তো তোর জায়গাও নেওয়াত নাই তো তুই আমার জায়গায় যারা দিলে দিয়া অত জায়গা লাগে আমি টেকাত নেই আমি তার টকাইতাম তার গাইতাম বুঝলি ইটা মানুষের উপকার করতাম কিন্তু উপকার করা গেলে কি গতি উপকার করা গেলেও গতি বুঝছেন আমার উপরে দিয়ে বলছে নিয়ে রাখার মাঝে কেউ উপকার করছে নি কেউ
ও ভাই নোকরা রাজারি ভাই এরা জীবনই টাকা 50,000 কেউ হাফ গলা তুই আটলো দিত না আমি করা দেখলে তারে নিরাশ করার না তাও লাভ না শুধু না আমি ফিরে ও ভাই কেন জানি আপনার মানুষের সাহায্য করুন করে ভাই মানুষ হয় মানুষ তো কার কাছে যার কাছে শান্তি পায় আপনার কাছে আইসে বাতি যা আর আপনি মাত্র পোলাওকে বাতি যায় তো খুশি দেখা না আমি কইছি ইনশাআল্লাহ কালকে দরকার পড়ে আপনিও ইউনিয়ন লোকে যেরকম তার নিব কিনা আমার স্টাফ বলা করা লাগতো না কিন্তু করা লাগতো না রে বাবা তোরে আমি টাকা দিমু তোর বাবুর চিকিৎসা আগে করা বাতি যা বুঝছো নিবা ঠিক করে মিস করে না আমার মাথায় রে আচ্ছা চাচা যে উপকার করছো রে বাবা জীবনে তোমার ঋণ শোধ করতাম পারতাম না বুঝছো নি কিতা কইছি এবারে উপকার কার করলাম না উপকার তো আল্লাহর রহমতে সবর উপরাম চাচারে আল্লাহ যেটা দিছে আরো ইনশাআল্লাহ দিব দোয়া করিস এরে ইয়ো কিতা নিচে তো তারা যাইতে দেন না বুঝছো নি আর খান সকালে বাদার তারে উড়িয়া করছিল দেখিয়া বাবি তো মাতন লগে বাইও ছিল বুঝছো নি এটা কি দাও না ও অনকু কি কাম নাই গাইলিমু তুমি সিল্লাই তোমার মাথা গরমে লাগে সব তাজা বুঝছো দুইটা কই গেছ না কিটা দুইটা কই দেখতা তুমি দিনাই তাকো ওবারে রুল সাসারে গিয়া কইও বুঝছো নি সাসারা তো একবার কইছুন কো আর একবার গিয়া আমি কইমু আমি তো আর মাইব না তারা লগে আর সিল্লানের কারণে সব তাজা আমি তো তোরা তো ইয়া যাই কোনো সমস্যা নাই আইও গুনা যায় একটা না এটা নিস্তালাও করতালা নিস্তালা বেটা দিও সারালো নিতো কিটা তোমরা মশা তারা মশা এরে উনো তুমি যদি কইতা পারো না বুঝাইয়া না সাসা জিগে তা আমারে নাও আমি কইমু না তুই যাইতে কিটা আমি যাইলাম তুমি তো জামাই লাগে না আমি মাইব করতাম সব দাতর বুদ্ধি কি তোমার জোয়াই লাগে সুন্দর করে মাতি আমি সুন্দর করে তুই নিশ্চিন্তা তা আমি যাইলাম নিশ্চিন্তা একবার কোনটা তোমার যাওয়া লাগতো না তুমি তো পারবা না দেখিও কোনো বেরা না আমার কাছে আমি যাইলাম আর আইলাম আল্লাহ জানে না কি তাজে করবা কুচ্চু হইতা পারে না কুচ্চু না বাবি আর বাইয়ে অশান্তি লাগাইছে শুরু আর তাই লগে পাগলামি করতা গরর মাঝে ভালো লাগে না তা উনতে অঙ্কু গুণবাতি যা আইসো তুমি টাকা লাগি তোমার আমি নিরাশ করছি না ও নো তুমি টাকা গেল কত হইল আমি টাকা দিছি তোমারে ই এলাকার মাঝে হাফ গোলাত লইয়া আসলে রে বাবা 10 টাকা পাওয়া যায় না বুঝছেন তোমার বাপর অপারেশনটা করাও দোয়া করি আল্লাহ মাফ করুন ওইলে রে বাবা আমার মাসের ভিতরে আমার টাকা দিয়ে দিই চাচা খাইল অপারেশন কে দোয়া করবো আমার লাগি আর আপনার ঋণ তো আমি শোধ করতে পারতাম না না এটা কিছু না তুমি টাকাটা দিলেই ওষুধ দোয়া করি আল্লাহ তোমার বাপরে আল্লাহ শেফা দাম করুক আর পান খাও আরে বাবা পান খাইয়া যাও সাবধানে টাকা পয়সা লইয়া যাই এটা রাস্তাঘাটে সুরটায় ভরা বাদে এসে বালাটিকে অপারেশন করাইলি ভাই বাপর খেদমত কইল রে বাবা বুঝছো নি রে বাবা ঋণ ফিন করে টাকা পয়সা নিয়ে আয় বাপর চিকিৎসা কান বালাটিকে করাইও আর বাপ সারা কেউ নাই এখান তোর বুঝরা মা তো না খাবো তোমার মারা গেছে আচ্ছা তো যাও বাবা যে ইচ্ছা দোয়া আছে সাবধানে যাই ওইটা টাকা পয়সা ব্যাপার সুরটায় ভরা না রে বাবা লাও এরে শুনো ও যে ঘরে কবুতারে টাকা বন দিলে টাকা তুমি লইতে পারবে না ইত্তা তুমি বুঝতে নাই ই এখন তোমার হইছে না ওইতো নাই বুঝছেন সাইড দোয়ানোর ভিতরে যারা ওখানে বালা আমি এখানে দিছি তা বালাটিকে বুঝতেও দিছি না বুঝাই করা যাইলে কোনোদিন কাম করি না তুমি জানো না আমার তাদের উপরও তার নিজতা দেবার লাগে ওয়াই গোসায় হ্যাঁ আমি তো তোমার চিনি কেউ চিনক না চিনক তার যে জায়গায় কান অনেকটু মামার মাদর কাম পড়ে গেছে তার আবার দেখা গেছে ও সামনের টুমো হইও আমার বুঝলি যেদিনে আমার কাছে টাকা লাগি আইছে টাকা লাগি না আইলে তারা যাচ্ছে নি ও আমি দিতে বাধ্য ও জায়গাও ভালো লাগি তাও বুঝলো এতে আমার জানা দিব হইতে কি এত নিলেও জায়গা বেশি দিত বেশি নিতে পারলে তো ওকে আর ব্যস্ত পারে না তো লোয়ার লাগে তো আমি আছি তার উপযুক্ত মূল্য দিই ওর লাগে তার এক মাসের টাইম কাটবে লাগে আয় রে হাই উপযুক্ত মূল্য দিয়া লই মই এতে তোমারও তো মাথা কামাই না यार তুমি ঠিক আছে তোমার যেখান ভালো মনে করো তুমি ওখানে করো আমি দেখলাম যাও দেখি বড় তারপর যেমন আমি কয় বড় লইয়া যাই তুমি তেনতে দাগড়া গাইডা আরামে গাইডা বুঝতে পারায় না
আজকাল টাকা পয়সা না হইলে মানুষের মানুষ চিনে না উস্তাইয়া মারিল না ওজন টাকা পয়সা হইতো না তো উস্তাইয়া লাগতে দেখলাম গাও তো এবার হয়ে যাই জানি লাগতে 2 টাকা আগে বলে যে সামনে কি বিচার আছে আর আগে কথা হইলে হইতাম পারি ওয়ালাইকুম চাচা আপনাদের চাইছিলাম আমি ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আপনি তো ভালো ভালো আছি তো 2টা মিনিট আমার টাইম দিতে দরকার আছে ওরে বাবা সময় বলো কম এখন আমার ভাই জেনে বড় ভাই ফরাতালি আচ্ছা আচ্ছা এখন আপনারা কিতা কইতাম এখন আমি সারা নিসবাজু বেড়া নিছি আপনার কাছে বিচার প্রার্থী আমার বড় ভাইয়ের উপরে তাই নিচতলা সারা দখল করে বুঝা এখন উফরে আমি গরমে মরি দিলাম এমন গরম লাগে আপনি গেলে দেখবানি এখন নিচতলার জন্য আমার 2 কুটা দিতে আর উপরতলা 2 কুটা দিতে বাইকটা জন্য নেই ও জিনিসটা আপনি দেখতে দিবা আমার বুঝছেন নি ফরাতালি বেড়ে গেছে আচ্ছা বাতি যাইগু দেখলাম ফরাতালিরে আমি ভাই ভাইলে আমি এগু দেখব না আচ্ছা ও বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো বড় বেটা সাজি তুললাম পানিটা কি ইয়ালা সাজি ইনো কিতাতে আমারে খবর দিলা না বাড়িতে গেলাম না আমি আইছে কই তোমারে ফাইলাম ভাগে দিয়ে কই দোকান কথা মাতিলি নে তোমার ভাই এই দিন ফাইলো বেটা তোমরা বাড়ির বিষয়টা কিতা ব্যাপার বা বহুতটা মাতিল লইতা কিতা ইয়ার কথা কইয়ালাম নাই সাজি এ আমারে জ্বালাইয়া বুড়াইয়া আংরা করি বেলাই দে তার বউ এগুইতা কইবার মতো না কন্যাস কইতা কি জানে আনছে সাজি তা কইয়ালাম নাই আপনিও তো গেছলা দেখাত অত জেনে বাজে ই ফ্যামিলি বিশ্বাস করুক যদি আপনি না দেখুন আপনি তো যাইন না আগে তো মাঝে মধ্যে যাইতা এখন অত আপনারা বাড়ির চাইছেও কইসই নিদিন গেছলা বুঝিন এক তোমার গোয়া দিছে না আল্লাহ কত বড় কন্যা ইটারে উপর তালাত রাখছি চাষা দিয়ে জানেন না ইটারে নিচে নামতে দিলেও সমস্যা ও এক কুনামুখা রাস্তা একটা দিছি ওইসে ও বাই দিয়ে যাইছ বুঝছেন নি তারে বুঝিন আমি দিলাইতাম নিচতলা তারে আমি নিচতলা দিতাম মানে তারে যেন জায়গা দিছি ওখানে তো বেশি হে আচ্ছা হোক আছে না আব্বা রাস্তা ইচ্ছিল না জায়গা বুঝছেন নি এরপরে আমার কথা শুনুকা তার যে 5টা 6টা মামলা আমি গাইলাম আমি একলা গাইলাম এ তো বাড়ির জায়গাও পাই না এরপরে যেন তার উপরে তালা দিছি ওখানে তো বেশি মাথা গরম করিও না রে বাবা এখান কথা কই ইটা মানুষ আসে ইয়া লাভ বুঝতে নাই ইটা আমি আমার একলা বইয়া টিভিটা বিশেষ করি বলে বুঝছেন আচ্ছা আচ্ছা আপনি যে লাগান করবা আমি খুশি আছি আপনার কথা তুমি কোন সময় বইতাম তুমি আমার এটা সময় দাও ইগু বেবু তা বুঝেন না আমি তোমারে তারিখ করিয়া এটা বই যাই আচ্ছা জি আপনি রাত্রে আউকা আমি রাত্রে অবসর আছি সমস্যা নাই রাত্রে আইলে রাত্রে ওটা আমার লাগে বেশি হয়ে যায় একবার তা যদি একটু সকাল বাটে কইতাতে ভালো হইল নে আপনি যে সময় কইবা আমি থাকবো আমি ফোন দিই মনে তোমারে জি আচ্ছা ফোন দি আপনি আইন যান আচ্ছা রে বাবা জি আচ্ছা চাচা দি আইয়া কষ্ট করলা আজ কিন্তু আমি তুলি আনি যাই দাদা ইসলাম এক দরকারে কিতারে ভাই খরতালি চাচা ইতি পঞ্চাশ টাকা আনছিলাম আব্বার অপারেশনের লাগি মানে তো 1 মাস ফারেই গেছে কথা আছিল 1 মাসের ভিতরে দিতাম মানে কিন্তু পারছি না দিতাম মানে তাই কোন কাম করবো আমি কইতাম পারাম না মানে দাদা মনে যদি কয় ওখান থেকে আমার 100টা বাঁচাবকা ইকান্তরে ভাই বড় বেজুই দিন তো বেশি হয়ে গেছে 1 মাস ফার হয়ে গেছে এখন তুমি চিন্তা করো কিলা দিতাই আই দাদা জিগাই মনে তারে আচ্ছা দাদা তুমি পাইলে 100টা বুঝাইয়া ফোন দেওয়া আচ্ছা রে ভাই আচ্ছা তুমি তো কি রাইনি আমার কথা কান শুনো গোসল করছিলাম কইরা সামনে উগাইছিলাম দরজা খুলিলা দেখি বাধা না নিজা রই দেও ফরতনি তাই বাধা কোন ফালাইছে আমার উপরে নিচে কইলাম করি তাই যে ব্যবহার আরম্ভ করছে জারুরু লারাইয়া বুঝা যার যেমনিটা বাজার আর কি এটা কোন অভ্যাস কইলাম করি তোর বারুলে কই মকই কইয়া দিতা কথা এটা মিলো রাই হই না বাবা নো দিসলাম দয়া দইরা উঠে একদারা জায়গা দিও ঘুরে বুঝছেন নি ইদারে নিমু করতাই বার হইয়া
ঘর থেকে বার কইরা দিমু ইতারে তোমার আমি সময়ও কইছিলাম বলে এখন তোরে উনো উফরে জায়গা দিও না এখন তোরে নিচে কোনো কাম করবা না দিলাও দিলাম ওখান উফরে দিলাম করি ওখান তারা নিচেও দাবি করে তুমি দিলাম না ওরা ইলা না দয়া তো আবার কালি নদী আমার বিরুদ্ধে মাতো আমি খাই দিলাম জো করে দিলাম আর গৌরব করে দিলাম আর অহংকার করে দিলাম বুঝছেন আমি কইরাম বলে আমি ওজু খান কইরা বার হইছি তবে আমার উফরে উফরে বাজাবা লাগিল কালকে ওনো চাচা আমারে লাগাল পাইছো বুঝছেন ওবারে চাচা রাত্রে আইবা আইয়া আলে তো ওইটা বুঝাবার হইব কিটা লাগে চাচারে টাকা বুঝছনি চাচার কাছে গিয়া বুঝিন জয় সন্ডাওটা কিতা হইছে ইসা দিছে কোনটা এক গুন্ডামি দিয়া দেখাইছে চাচার লগে আচ্ছা তো বাবা খামনাই রে বাবা এই জেলা কারো লাভ শেষ করিলাম কিতা চাচা তো আমারে সপ্তাহ কইছেন না বুঝছনি এটা কিবা গুন্ডামি মাথা আচ্ছা তার তো গুন্ডামি মাইতা দিতে অভ্যস্ত মাল করে তো জেল কাটতে কাটতে তার অবস্থা খারাপ ও দিলাই মানে আবার আমিও বইরা আচ্ছা আর এটা না এখন কিছু খাইবে বানি নামাজ পড়লিছ নি খাই মুনানিতে খাইবার লাগি তো আইলাম ও সাহেব উঠে যাও দিবি যাও করো নামাজ পড়লিছ হয় হেও সন্ডা তার বহু কম নাই বুঝছনি ওই থেকে আনছে তো কইয়া গেল বাদামিয়া যাও সাহেব উঠা বানাবি যাও সম্পদ জুড়াইছি কত কষ্ট করি কিভাবে সম্পদ জুড়াই না আমি কইতাম পারি বুঝছেন আচ্ছা সম্পত্তি কইয়া আর বেজাল কইরো না আমি সাহেব উঠা জাল দিলাম খাওয়ার পুরো বাইরে বহু তুমি একটু মুখ জগইরা তো কন্ট্রোল কইরা মাইতো নাই কেন চাচা দিয়ে এই কেন আমি কন্ট্রোল করতে আমি তাই তানোর দেখটা বলেন করবেন যাও চাবা না বুঝাও আচ্ছা এই সুরজ ভাই ওবাই এ আমার টাকা কই টাকা দিমুনি রে বাবা এনে তুই দিমুনি তুই কদিনের কথা কইয়া নিছিলি আমি কইছিলাম নি তোরে আমার এক মাসের ভিতরে তুই আমার টাকা দিতে জি ভাই এক মাসের ভিতরে দুদিন টাকা দিতে কইছিলে যে এক মাস গ্যাস কে 1.5 মাস হইছে 1.5 মাস পর তুই আমার টাকা দে জায়গা কাম তো বেস্তাম পারছি না জায়গা বেচতে কি দাও এই দিনও তো কইছিলি তুই আমি জায়গা রাখতাম আমি জায়গা রাখছিলাম নি তোর উপকার করলাম উপকার কইলাম তুই আমার এটা গায়রক করতে নি এটা পারতাম না তুই আমার টাকা ওখান জায়গা তুই এসেছিস ই দাম পাইতাম না রে ভাই একটা কোনো দেরি কথা নাই তুই দাম পাইবে কি পাইতে না এখানে আমি জানি না তুই আমার টাকা দে কইলাম তো আমার দেখলে তুই দৌড়াদৌড়ি করছ বাগাবাগি করছ এটা কোন ধরনের ব্যবহার পাইলে না তুই আমার টাকা দিলে দিবি কথা কইলাম তো আমিও জায়গা কাম তো বেশিলো তোমার টাকাটা দিলে মার একদিনও লেট করব ভাই বোন তোরে আর কোনো সময় দেওয়া হইতো নাই তুই জায়গা বেচতে তুই কাস্টমার বাস না তুই কি তা কাস্টমার বাস না নি জায়গার দাম আমি তো জায়গা লই যাম তা প্রচুর জায়গা লই যাম জায়গার দাম হলো 9 লাখ তোর টাকা 9 কোটি টাকা দিছিস আমার 50,000 টাকা দিলা তুই আমার টাকা দিতে দিলা দাদা ওখান তো বেশিও দিলে মোর কথা শোনা যাচ্ছে না ওখান তো বেশি নেই দেশে তোমার কিন্তু দিলেই আর লেট করতাম না তুই কোন দিন তুই জীবনেও জায়গা বেচলি না লাগি আমার টাকা হইতাম নাই ই দাম পাইলাম না চাচা তো তুই জীবনেও দাম পাইলে না তুই বেচলি না লাগি আমার টাকা আর তুই আমার টাকা দিলা তুই জায়গা বেচলি না বেচলি না জায়গা দাম না আমার টাকা দিতে দিলা জায়গা দাম হলো 9 লাখ এখানে আবার 4 লাখ টাকা দাম আমার কাছে ঠিকার জায়গা কেন কম দামে বেচবো কিলা ওখানে বাবা কোনটা বুঝি না তুই আমার টাকা উঠা দে শোনা ভাষা কইলাম 15 কান দিনের সময় দেবকা 15 কান দিন পরে 16 দিন তুই 1.5 মাসে দিতে পারলে না বেটা তুই 15 দিনে দিবি কিলা আমার টাকা দিলাইমু আপনার 16 দিনও দিন দিলাইমু যদি তুই দিতে পারস না ঠিক আছে তোর আমি দিলাম বালা 15 দিনের সময় দিতে পারস না তে কিতা আমারে কো তো জায়গাও কান দিলাইমু আপনারে আমারে জি ভাই কই দে তো জি জেলা কইরা মোলা দেখিস জি আচ্ছা চাচা তো আমারে 15 কান দিনের সময় দিলাম যদি তুই দিতে পারস না জায়গা দিলাইমু তে বাবা আমি জায়গা গিয়া দখল করে দিমু দরকার পড়ে জি আচ্ছা চাচা আর না হয়তো তোর উপযুক্ত মূল্য আমি চেষ্টা করবো দেওয়ার আমার তো অভিজ্ঞান মান তুই আমার ওখান থেকে উদ্ধার হইস জি আচ্ছা চাচা দাদা বালাপটা হইলাম টাকা উঠতে দিলাই স্যার যাইতে নিও ভাই দি রাস্তায় আইও জি না বাইরাম গে ভাই দাদা পাক বাবা করা তাহলে তা কইছি আমি কথা শুনছি ওখন মরলে আমরা ভাই দিন মার্কেট করে যাইতাম কি ওর 2,500 বড়াই আল্লাহ তো তোর ধন সম্পদ কম দিছে না বেটা বহুতটা দিছে বুঝছো তুমি তারও 2টা জায়গা আছে তোর উপর আপনি শুনছেন আমারে কইছেন এরপরে মনে করিলাম কারণ আপনি যে সময় গেছেন আমি আস আটাই ও সময় আপনি মারছো নিও আমি বলছি মাঝে মাঝে আসা দিও নৌকা আপনি বুঝছেন না তো বেজারই না বুঝছেন এ 3বার 4বার জেল খাচ্ছে জেল খাইতে এটা বিশ্বাস করতে নাই একটা মামলায় তার 8 লাখ 10 লাখ 12 লাখ লইয়া টান মারছে আচ্ছা
বন্ধর জায়গা বেচলাম, ওবাই জায়গা বেচলাম, ওবাই জায়গা বেচলাম, বেচিয়া তারপরে তারা আমি বারবার ছুটে যাইছি। আচ্ছা যাই হোক, 3 কবালের এনে দিয়ে আমি গেলাম কি বিদেশ। বিদেশ গিয়া 2 টাকা রুজি করলাম, রুজি কইরা মনে করি গোর কান্তা আমি বানাইছি। তখন 2 তালা আমি কমপ্লিট করছি আমার টাকা দিয়ে, একটা টাকা দিয়ে আমার সাহায্য করছে না, এ তো আছে তার গুন্ডামি। তখন চাচাদি এর দৌড়ছে কোনটা চাচাদি টাইম গিয়া এর বিচার দিয়ে চাচাদি আমার কইছিল যে তারে আমি দিলাম উপর নিচে আধা খান আমি বাড়ি। এটা আমি কোন বাটে দিতাম আপনার কোন কাছে? আমরা আইজ আছি খাইতে, এখন তুমি রে বাবা নমাজও করো, রোজও রাখো, তসবি তালিমও করো। আল্লাহ তোমারও জ্ঞান দিছে, আকল দিছে, বুদ্ধি দিছে। দুনিয়ায় বেটা ধন সম্পদ আমরা তুলে যাই মুগি, খাইল মূল্যে 3.5 টাকা আমরা মালিক মাত্র, আর দুনিয়া আমরা কোনটা নাই। এখন তার আছে বন্ধেতি জায়গা, দরকারও 2টা তোরে দিবনে, আর তুই তারে উপরে দিই আধা খান নিজে আধা দিয়া তুই দিলা, আল্লাহ তোরে আরো দিবনে। সব বললাম রেস্টারিং দিয়ে করিও না, আমি দরকারে তারে সহযোগিতা করি না, রেস্টারিং দাম তুই মানিলে রে অঙ্কুশ আসাদি আপনি কৌকা চাই তো বন্ধে দিয়ে আমারে দিত 2 কি, আর আমি আমার বাড়ির বিল্ডিং লাগাইয়া তারে আমি উপর নিচে আধা খান দিলে দিতাম। ইটা কেমনি হতে আমার এই রাস্তার নান্দার জায়গা যে নেও দেখি আমি তোমার ওখানে দেও, আর বন্ধে দিয়ে আমারে দেখো কি আর একটা ব্যালেন্স আপনি রাখো, আমার অত টাকার বিল্ডিং। এটা হইছে যুক্তির কথা তোমার, তুমি তো একদিকে তুমি ভাইতে হইবে, আর লস তো তোমার সবদিকে মারতে পারতাম না তোমারে। ঠিক আছে মানে না, আমি যতটুকু পারি তারে বুঝাইমু, আশা করি মানবো। তো এ আছে তো আপনি মাথা খা আলোচনা করলাম, তুমি এটা দিতা মই মই বলে শরম দিবা কিনা? আচ্ছা আপনারা মুরব্বী আমার, আপনারা কথা আমি ভালো দিতাম না, আপনারা যেটা আইডি কোডটা লোন মানে আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তে মানিলা রে বাবা। আর একটা ডেট করে রিলাইজ দরকার আমি নাই মনে, আর রেজিস্ট্রারি তো আমি থাকব না। আর খালি আপনি এটা তুই তো না বড় সাসা তো তাই তো থাকবা না, হয় ওখান তো বাদ দিলা রে মন থাকি। আর তুমি তোমার বড় ভাই তুমি খুশি করো তান্ডে, আর ইতা কইলো না বাই বাই মিলামিশা চলিলো, দুইজন আমার কোনো লাগ নাই বেঙ্গা নাই বুঝছেন নি। ফোনটাও কথা থাকি আমার যে আশ্বাস দিছে আলহামদুলিল্লাহ শরম দিত না। দুনিয়ায় কদিন ওটা আড়াই আর বড়াই, আমরা তো সন্ধ্যা দিনে তুই নেই মুগি বুঝলেন দিবনে রেস্টারি হয়ে যাতে আমিও তাক মনে আর বাদ দিলে এটা শুরু ভাই। আর হলে তুমি তোমার বড় ভাই তুমি মন খুশি করো, আর তোমরাও দুনিয়া চলতে পারে, আমরা কদিন আছি সুন্দরভাবে চলো, তুমি তো মাইছে ভালো বলে কাজ আছে তারে আমি দিলাই আপনারা আইসো বড় চাষা আপনি মাইজন চাষা কেউ আমি পালাইতে পারতাম না, আর আপনারা কত আমি পালাইতে পারতাম না। আপনারা 2 জনে আবদার করছই, আপনারা আবদার আমি রাখলাম, তারে আমি দিলাই মনে আমার বিল্ডিং সহ এখানে তারে আর দেখান, আর তো আপনি কইছেন নিবাই দিব আমারে। আচ্ছা দিও এবার সময় আছে ভালো ইয়া চলো, জায়গা জমিন আর রোল না, 2 দিন করে তাতে বলেও জায়গা দিত না বুঝছেন নি। এবার সময় আছে ভালো ইয়া চলো বুঝছেন নি। বড় ভাই কত সুন্দর উদার মনোর, এটা ভাই খাইতে নাই একদিন দেখো আর আইয়া যাক বড় ভাইকে খুশি করো তারা লোক তো আর নাই মনোমালিক নাই বুঝছেন নি। আর বাদিরা তুমি সুন্দর করে চললো বুঝছেন সময় আছে কিছু মন্ত্রী বাদ দিও তোমাদের তুমি সুন্দর চলতে আশেপাশে মানুষ হইব না দুই ভাই চলে আমার মামলারে আল্লাহ আল্লাহ আপনার চালাইতে আলহামদুলিল্লাহ। ওটা টাকা পয়সা তো নাই, দেখি স্যার এখন হয়তো খামইতে পারিনি। দেখো বড় চিন্তা আছে তো, সিম তো একটা রেজিস্ট্রেশন করছি, ওটা আমার টাকা বুঝছস নি, ওটা দিয়ে দেখি কোনো ওটা দিয়ে তা করতে পারিনি। দেখো আইলে তো আমারও লাভ আছে, বাবা মাতিস না।
আসসালামু আলাইকুম, গ্রাম অফিস থেকে বলছি রিফাত। স্যার আপনার তো একটা সুখবর আছে, আমরা তো ওই গ্রামীণ ফোন থেকে যেই একেবারে ওল্ড নাম্বার যাদের আছে তাদের থেকে আমরা একটা লটারি করছিলাম, তো আপনি তো ফার্স্ট প্রাইজ পেয়েছেন, একটা মোটরসাইকেল আপনার লাগছে স্যার। কিটা বলে? জি স্যার, জি স্যার। মোটরসাইকেল? জি স্যার, জি স্যার। আমার মোটরসাইকেল? জি স্যার। ও কিটা বাবা? জি স্যার, জি স্যার। হাসা কই রায়নি স্যার এখন এই মোটরসাইকেলটা যদি আপনি নিতে হন তাহলে এটা কিভাবে আমরা এটা আপনার কাছে পৌঁছাতে পারি একটু, মানে যদি আপনার যদি কোনো বিকাশ, আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো আপনাকে, তো আপনি এটা প্রসেসিং করার জন্য আপনাকে কিছু টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। কিটা কিটা? আপনি 5,000 টাকা আমাদেরকে পেমেন্ট করবেন। এই টাকাটা আমরা শুধু কস্ট, এইসব খরচটা আমরা নেব শুধুমাত্র এই বাইসাইকেলটা আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। 5,000 টাকা দেওয়া লাগবে? জি জি জি। বিকাশ হয়ে গেয়া? জি জি জি। ও আচ্ছা ঠিক আছে, আপনি বিকাশ নাম্বারটা কোকা? স্যার তো আমি নাম্বারটা বলতেছি, আপনি একটু নোট করে নেন। ও আচ্ছা ঠিক আছে, রাখো, আমি নাম্বারটা তুলি। আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে 017 জি জি। জি আচ্ছা, জি আচ্ছা কোকা, জি ঠিক আছে। জি আবার নাম্বারটা কোন? আপনি এই বিষয়ে আপনি কারোর সাথে কথা বলবেন না স্যার, নতুবা দেখা যাবে যে আপনাকে হয়তোবা আপনার কাছ থেকে পুরস্কারটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। স্যার আপনি এই নাম্বারটা আপনি কাউকে দিবেন না, এই নাম্বারে আপনি 5,000 টাকা আমাদেরকে সেন্ড করবেন। সেন্ড হওয়ার সাথে সাথে আমরা কাজটা প্রসেসিং করা শুরু করে দিব। আপনি আগামী একদিনের মধ্যে মোটরসাইকেল আপনার বাড়িতে পেয়ে যাবেন স্যার। ভাই আমি কেউর কিছু কইতাম না। আচ্ছা ঠিক আছে, আমার ঠিকানা রাখো। 1 মিনিট, একটু বলেন। জি আমি নোট করে নিচ্ছি, বলেন। জি 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 জি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ও লাক্সর বাজার, মানে ডাকুর বাজার লাক্সর বাজার, বড়ফলিগাঁও, সাতক্ষানা, জি জেলা সুনামগঞ্জ, জি রাসেল আহমদ, জি। স্যার আপনার ঠিকানাটা আমরা নোট করে নিয়েছি। এখন আপনাকে যেটা করতে হবে, টাকাটা দ্রুত পাঠিয়ে দিতে হবে, কেননা আপনি যদি টাকাটা নির্দিষ্ট সময় পাঠাতে না পারেন, ব্যর্থ হন, তাহলে আমরা ওই সেকেন্ড নাম্বারটা যেটা চুজ করব ওই নাম্বারে আমরা তাদেরকে এই পুরস্কারটা দিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগামী 2 ঘন্টার মধ্যে আমাদেরকে এই টাকাটা পাঠাতে হবে, এবং কাইন্ডলি আপনি এই বিষয়টা কারোর সাথে শেয়ার করবেন না। 1 ঘন্টার ভিতরে দিলাম। জি থ্যাংক ইউ স্যার। শিওর পুরস্কার হয় মানে? জি স্যার, জি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমার তো মোটরসাইকেল বাজে গেছে, ওনার কিনা লাগতো না। 5,000 টাকার মোটরসাইকেল लेकिन তাইলে তো পাইতাম চেষ্টানি। এ বাবা আমাকে 2000 দেওয়া লাগবে। এর বড় টাকা বাঁচছ দূর না দেওয়া লাগবে। চা পাইবেন রে ভাইটা হচ্ছে না, যেটা পাইছে না আগে বাদে 2000 টাকা আপনি বেড়ে বাঁচতে হবে। আলহামদুলিল্লাহ। কেউরে কইতাম না, গরু বেচার টাকা আছে 5,000, এমন দিলাম। আল্লাহর হাওলা, মোটরসাইকেল তো দূর হইম যাই কি, ইয়া বিকাশ করে দিই, করবে টাকা না। তোরা বড় তুই অত বেশি নড়াচড়া করিস না, টাকা পাইয়ালে দেবে না, কই যাই বেটা, পানশিত গে যাই মারলি, বুঝছস নি? পানশি বুঝি না, তুই চাইনিজ খাওয়াই তুইবে। আগে টাকা পাইলে বেটা, চাইনিজ সাইডে কাটা চামড় দিয়ে খাই আগে জি বেটা গো, খাইবে না আগে, বুঝছস নি? এ পানি না বুঝি, কত খানি খাইছি রে, তুই না একা পাইতিনি। আচ্ছা দেবে না, এ বললা আর গো আছে বেশ, পরিচিত গো আছে, দেখি ওগুলো লাগে। ওগুলা খাবি? হয় লাগা গো, তোনি হই দেব না ইয়াস। ফোন আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কাস্টমার সার্ভিস থেকে বলতেছি, মোহাম্মদ রিফাত। জি ভাই, কোকা। স্যার আপনাকে যে কারণে ফোন দেওয়া হয়েছে, আমরা আপনাদের এই অনেকগুলো নাম্বার থেকে আমরা
লটারি করছিলাম, সেই লটারিতে আপনার প্রথম পুরস্কার একটি কার পেয়েছেন স্যার। আপনাকে এই কারটা আমরা কিভাবে দিতে পারি? হ্যাঁ, গাড়ি? হাসো বুঝানি ভাই, তোর কিতা করতাম ওকে চাই। স্যার আপনাকে এখন যেটা করতে হবে, যদি এই কার্ডটা আপনাকে নিতে চান, আপনার ঠিকানাটা আমাকে কাইন্ডলি দিয়ে দিতে হবে এবং আমরা এই ঠিকানা অনুসারে আপনাকে কার্ডটা পাঠিয়ে দেব। তবে সিম্পল একটা কাজ করতে হবে স্যার, আপনাকে একটু কষ্ট করে। তোর কিতা করতাম স্যার, যেহেতু আমরা এই কার্ডটা আপনার ঠিকানায় পৌঁছাবো, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মতো আপনাকে টাকাটা বিকাশ করতে হবে এক্ষুনি এবং 1 ঘন্টার মধ্যেই। 20,000 টাকা? স্যার এটা সার্ভিস চার্জ স্যার, আমরা যে কার্ডটা আপনার ঠিকানায় পৌঁছাবো সেইটার সার্ভিস চার্জ। আচ্ছা ভাই, বিকালে আমি মিলাইয়া দিলাম, যে কোনো হয়ে বিকালে মিলাইলাম রে ভাই। আমার সময় দোন তো আটটা ধরে শুনাইলে, কারণ আমার মাথা উঠা ঘুরে দিয়ে খালি যার। জি স্যার, আমরা আপনাকে একটা বিকাশ নাম্বার দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি লিখে নেন। জি, তো তাড়াতাড়ি পারি টাকা আমি দিয়া পাঠাইলাম। একটু পরেও আমি আপনার বিকাশে টাকা পাঠাই দিলাম। পৌঁছানোর জন্য একটা সার্ভিস চার্জ আছে এবং আমাদের কোম্পানির বিভিন্ন লজ থেকে এগুলোকে এটাকে আপনাকে বিভিন্ন সিস্টেম মধ্যে এটাকে আপনাকে নিয়ে আসতে হবে এবং আপনার বাড়ি অবধি পৌঁছাতে হবে। যত তাড়াতাড়ি পারি টাকা আমি দিয়া পাঠাইলাম। কইলে ভাই আমার কার্ডটা হয় জানো ভাই, আমার খালি শরীরে উপরে দি মারে, আমি গাড়িটা পাইলে মনটা ফুর্তির মাঝে যাইব ভাই। ঠিক আছে স্যার, আপনি দ্রুত পাঠিয়ে দেন, আমাদের হাতে সময় কম, 1 ঘন্টার মধ্যে আপনি পাঠিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। ওকে, রাখি। বেস্ট অফ লাক। দেখি যে কার হয়েছে ওটা আইন আর কি তেমন গাড়িটা যাইমু, আর গাড়িটা আইমু 20টা ছিলে চিন্তা কিতা রে। আগে চাইনিজ এবলা কিতা 1 লাখ টাকা খাইবে না কিতা? আগে চাইনিজ এসে এবলা পানি চাইবে না, না না এবলা না চাইবে না। এখন থাকি আমি কার চালাইবো, তোমার আনির 5,000 টাকা দিয়া কক্সবাজার যাইবি। কক্সবাজার যাইবি? ওরকে কিতা করতে লাভাইতে নি মুভি আমি টিভি দেখছি, ও সমুদ্র যে সুন্দর, খালি পানি খালি পানি। আমি হাঁটতাম বালতি মানে সুবাই আমি হাত রাখতাম, যে সুন্দর আমি দেখছি। তো মানুষ আমরা গাল ফুসকুনি আছে না 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 আমি কই দিমু, আমি মানুষ কই দিমু, তুই কই দিমু সেটা বাস যাইবে না। আচ্ছা যাইবে না। ই কিতাবে টেকা দেয় না, আমি যাইতাম কক্সবাজার হাঁটতাম, টেকা আইসিনি দেখি রে বাবা কোনটা আছে না টমনু কইয়া কিতাব মেসেজ যায় না কিতা আর না জানি। আমি যাইতাম কক্সবাজার কতদিন, আমি মানে শুধু থাকতে খালি স্বপ্ন দেখতাম। তুই বেটা স্বপ্ন দেখ, আমি টেনশন আসলাম না টাকা কম বলাই দূর টাকা আমি যাইনি আইছে পাচ্ছে মনে হয় ইচ্ছে ওবে দেখিবে কিতাব মেসেজ দেখিবেন। ক্যাশিং 5,000 টাকা ফর্ম তো সাকসেস। বাংলা কমে আমি বুঝি না। আইছে রে 5,000 টাকা আইছে আইছে এগুলা কি আইছে 5,000 টাকা। আমি কি তা উফরে না মানলাম আর মাসানা আছে না যা জো আমার চলানি লাগবে আইছে তো চাইনিজ রান্না খাওয়া এবার কোনো যাইতাম কক্সবাজার দৌড়িতাম পালাইতাম না হাইউক জানে আরটা আছে না 20,000 টাকা ওটা দেখে হাইউক জানে ওটাও যাইতাম বাহ বাদে ফোন বন্ধ করিয়া দৌড় দি মনে ভাই তোর আল্লাহ ভাই কক্সবাজার যাওয়া লাগবে ভাই স্বপ্ন দেখলাম রে ভাই নিছি রে বা তুই স্বপ্ন বাস্তব হইব রে ওটা আগে দেখা আইবার দে আইছে না নি 5,000 আইছে আইতো না কেন কত সময় বাদ দে আইবো ইন্ডিয়াতে চাইনিজ আবার সামুস দে সামুস না লাগবে 5,000 টাকা বুঝছস নি আচ্ছা রে টাকাটা আইতো রে বা আচ্ছা মনে রে বা আগলা দিন বাজবো না নি আগলা বাজবো
নর্মাল হান টেকা তো বেশি আগে আছে 5000 নাই তো হবে হি টেকায় রিং বাড়ায়নি দাদা দূর বাড়ায় না আগে কমাইছে এটা কমাওয়া দিছে না বড় করে আইব বড় না টেকা এমাউন্ট কই না ইংলিশে টেকা রে নাকি তা ঠিক আছে রে বা তুই যে সুন্দর ইংলিশ মারস কিতা কিতি দেখো যা খোস কি ওরে দেখি যেন পাল্লা স্ট্রাইকটা তো মনে হচ্ছে জিপি ওভার থেকে তো আইতে পারে না দেখি যেন আল্লাহ কক্সবাজার যাইতাম আইছি নি না মারবে বিকাশ পেমেন্ট 20,000 আগে কি নাস্তি করতে তোমার বাবা তুই ফোন বন্ধ করি বাবা ফোন বন্ধ করতে আর কোন কিছু বন্ধে আর ওটা খাইবো কাম না ও তো বোতানো বিশাল টাকা 5000 বাবা ফোন বন্ধ কই দে ফোন বন্ধ করলাম কই দে আর তুই পকেটে না দেখে একটা লঙ্গি কিন আর তৈরি থাক বুঝছস নি কালকে আমরা নয়া বার তুমি না নিবে তো এরে এটা যা রেডি হয়ে যা গরু বেচার 5,000 টাকা দিলাম মোটরসাইকেল দিত কইয়া এখন বন্ধ দিল না মোবাইলটাও বন্ধ করে রাখে দিল তাদের করতাম গরু জব দিতাম পারলাম না কোন টাকা কিতা করলাম তোরে বুনাইলাম না 5,000 টাকা দিলাম তোর কি দইছে পোস্টার দেখি তুই লোর টেনশনও দেখলাম তোরে ও ভাই আসি বড় টেনশন হয় কিটা টেনশন কোসাই ভাই লটারি মোটরসাইকেল বাচ্চে কইয়া আমার কাছে 5,000 টাকা নিছে এখন মোবাইল বন্ধ করে দিচ্ছে ভাই কোন গরু জব দিতাম পারলাম না গরু বেচার টাকাটা নিয়ে আনছে আমার তোর বিষয়টা নিজে কার বাচ্চা কইয়া কি কিতা এখন দে ভাই আমার কইতাম কিতা তোরে আমার খানবার মনোবর গালি মাঞ্চরে কইরাম না দুঃখও কইতার না সুখও কইতার না খালি লুকাই লুকাই আরতাম রে ভাই আমারে কইছে কেবরে বুনাইতাম না তোর লাগা আমারে কইছে কোন মক কলে ধরছিল আমরা রে অন্যা বন্ধ করে দইছে না আর খুলেন না কারণ নাই আমার কিন্তু নাই মোবাইল খুলে না এখন আমার টাকা 20,000 কিতা তোমরা টুকাই যাম পাই না কিতা ইনো কইয়া তোমরা কিতা করা আর এই বিয়োগুর মুখে সুর লাগান গেলে বেজার হইয়া হইতাছে ফোন কইরা কইছে মোটরসাইকেল মরেছে তখন কো টাকা দিলাম 5,000 গরু বেচার টাকা কম দিছিলাম বুঝছেন কিতা হইছে অঙ্ক টাকা দিলাম মোবাইলও বন্ধ তাই নরো নিছে কি এ দিছে বাজার আমি দিছি 20,000 কিতা টাকা দিতা আমার কইছিল কার দিব কার আমার কারও নাই টেকো নাই কোনটা নাই কোন বড় কে গাইল বনবো কিতা টাকা দে তোমরা দেও আমরা কইছে কার দিব কে কি কইছে ফোন কইরা কইছে কার দিব তো ফোন কইরা কইছে কার দিব তো তোমরা টাকা দিলাইলা তোমরা লগে বুঝলা না কইছে আমরা ফোন কইরা কইছে কেউরে কইতাম না আর কইছে কি টাকা কিলা কার নিল তো বিকাশ কইরা দিছি বা আমরা লম্বার দিছি কইছে বিকাশ কইরা কেউরে কইতাম না টাকা দিতাম তো তোমরা রে বিকাশ করার কথা কইলো এক প্রতারকে আর তোমরা টাকাটা দিলেইলা এটা তোমরা কোন ধরনের কাম করলা এটা তো তোমরা ঠিক হইছে না তোমরা টাকা দেওয়ার আগে দুজনের লগে তো বুঝতে আসলা আমরা ফোন কইরা না করছে লাগি আমরা করছি প্রতারণার শিকার হয়ে গেছে আমরা তো ভাই যাই না কইতাম না এটা করব প্রিয় দর্শক এরা টাকা দিয়া যেভাবে প্রতারিত হইছে আপনারা কিভাবে প্রতারিত হইবা না এসব বুয়া ফোনে কেউ কোনোদিন টাকা পয়সা লেনদেন করবা না টাকা পয়সা দিবা না সাবধান আমরা যেভাবে প্রতারণার শিকার হইছি এরকম আপনারা এই প্রতারণার শিকার হই না সকল প্রতারক থেকে আপনারা সাবধান থাকুকা সবাই ভালো থাকুকা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দেখলেনি দেখে যার ইদিন পয় যে ফুটানি ধরাইছে আজকে পরে ধরি লাইম তাই ধরি লাইম তা লাগাইছে ইদিনকু কিতা কস এই আমি কে চিনস নি আমার ভাই লন্ডন কিতা বারবার কও লন্ডন কিছু কথা হতা না আমি মাশাআল্লাহ 3 দিন ক্লাস করছি কিতা কো আমার ভাই লন্ডন থাকে কিতা বে বস চলে গেছে আমার ভাই লন্ডন কিতা মনে করো তুমি
বড় অভাবে অনুটানে দিন যার রে ভাই বুঝছো নি বুঝলাম না কিলা কিতা করতাম বুঝছো ওই রে আমারও হইলে অভাবে দিন যার কিতা যেন করতাম আমিও কোনটা ভাইয়ার না তো ভাই দেখি রে ভাই কোনো একটা আল্লাহ নিয়ে করতে ব্যবস্থা করে দে ওই আমিও তোমার লগে আছি তুমি যেটা করো আমিও আছি তোমার করে করে থাকুন দেখি দেখ কিছু কি শান্তি ভাই দোয়া কইরো ভাই দেখি আল্লাহ নিয়ে কোনো একটা ব্যবস্থা করে দে ওই ভাই আমিও তোমার লগে আছি তুমি যেখানেও যাইবা আমি ওখানে থাকবো তোমার সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসো রে বা তুমি টেনশন না নাও আমি তো তোমাদের বাকি অপেক্ষা করব আমরা এখানে দেখলাম গেটও দেরি হয়ে গেছে কিতার লাগিবে অত ফোন দিয়ে আনলাই আনলাম বাবা তোমার তাই যে এক দরকারে কিতা দরকার কো গাঁওর যে অবস্থা দেখলাম এটা তো দেখা খুব খারাপ লাগে গ্রামে একটা সমিতি করতাম সমিতির নাম দিতাম গ্রাম উন্নয়ন সমিতি আর সবে যেদিন সহযোগিতা করি তে আমরা গেইনার হইতাম পারবো মানে তুমি তাই কিতা হো ইনশাআল্লাহ আমি সব রকম সহযোগিতা করব এই সমিতির কাজ কিতা আমি লেখা রাখছি বুঝছো নি তো তখন ইটার বিস্তারিত আমি তোমার তাই কইরাম আমরা রে ফইরা শুনাও আগে সকলে কও বালা কাজও আমারে সহযোগিতা করবা বালা কাজও অবশ্যই সহযোগিতা করব আলহামদুলিল্লাহ খুশি হইলাম তে শুনো এই সমিতির কাজ কিতা আমি কইরাম আমাদের গ্রামে যারা গরিব তাদেরকে শর্ত সাপেক্ষে বিদেশ পাঠানো চাইবে যাদের দোকানপাট আছে কিন্তু টাকার অভাবে উন্নতি করতে পারতেছে না তাদেরকে লাভবিহীন টাকা দিয়ে সহযোগিতা করব শর্ত সাপেক্ষে যাদের বিদেশ পাঠাইব তারা বিদেশে যাওয়ার পর আমাদের টাকা আবার রিটার্ন করতে হবে কোনো লাভ ছাড়া টাকা রিটার্ন করবে বিদেশে যাওয়ার আগে তাদের সাথে স্ট্যাম্পে চুক্তি করা হবে তারা যেন আমাদের টাকা ফেরত করে এই টাকা দিয়ে অন্যজনকে পাঠাবো স্ট্যাম্পে যাদের জায়গা সম্পদ থাকবে আমাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে যে টাকা ফেরত না দিলে জায়গা হবে আমাদের সমিতি যাদের জায়গা জমি নাই তাদের বিশ্বস্ত কাউকে জামিন দিতে হবে যাকে বিদেশ পাঠাবো তাকে বিদেশ যাওয়ার সময় কোনো টাকা জোগাড় করতে হবে না সম্পূর্ণ টাকা আমাদের সমিতি বহন করবে বুঝলাম সবটা তুমি টাকা পাইতে আমি প্রথমে এই সমিতি উদ্দেশ্যে ৭০,০০০ টাকা দান করলাম আলহামদুলিল্লাহ আমিও ৫০,০০০ টাকা দেব আমার খাওয়া লাগতো না আমি ৫০,০০০ টাকা দাম করবো আমি ৫০,০০০ ইনশাআল্লাহ দেব আলহামদুলিল্লাহ আজকে থেকে আমরা সকলে এক ফ্যামিলির সদস্য সবে আতো আত্রাইকা কেউ কেউ চাইরা যাইতাম না আমরাও চাইরা যাইতাম দেখছো নিবা আল্লাহ কিলা টাকা মিলাইয়া দিছেন আমরা রে এটা টাকা তো একজন বিদেশ পাঠাই দিত না চিন্তা কইরো না আমার লগে থাকলে এমনও আল্লাহ টাকা দিবানে উনি কিলা টাকা আইব তোমরা সব নবা আমার লগে যাইতেই ভাই যে সময় যাও আমরা ফোন দিলে আইব আমরা আইব আচ্ছা ফোন দিমুনি আমি আচ্ছা বা যাই বাজারও কাম আছে আচ্ছা তে যাও বা সময় মতো যেন সকলে ভাই ইনশাআল্লাহ হইবে আসসালামু আলাইকুম ভাই সাহেব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ তো কোন দেশে আইছো আমার কাছে ইলা তো আও না ভাই সাহেব আমরা একটা সমিতি করছি গ্রাম উন্নয়নের লাগি আমরা চাইলাম যে আপনি আমরা লগে থাকতা আপনি আমরা কিছু সহযোগিতা করতা যাতে আমরা গ্রামের উন্নয়ন হয় আমরা একটা সমিতি আছে ওই সমিতির ফান্ডের মাঝে আছে আমরা কিছু প্রভাবশালী মানুষ দেখি দেখি ধরে আমাকে যারা যারা গ্রাম উন্নয়নের লাগে কাজ করে আলহামদুলিল্লাহ হুন্না খুশি হইছি বা তে আমি টাকা 1 লাখ দিমু নে তোমার তান দে তোমার তান সমিতি আর আমি তোমরা লগে আছি আতিক ভাই আমরা সকল এখন তোমার কাছে যাইতাম আসলাম ভাই বুঝলি তো ওনে আমরা গ্রাম উন্নয়নের লাগি না নি একটা সংস্থা করছি বুঝলি তখন আমি চাইলাম যে আপনি আমরা সকলের লগে থাকতা গ্রামের উন্নতি করতা তখন আমরা কারণে তো গ্রাম উন্নতি হইতো তো চাই আপনার সহযোগিতাটা চাই আর আচ্ছা তে তোমরা যে বালা উদ্যোগ নিছো তে আমি 1 লাখ টাকা দিমু না তোমরা রে আলহামদুলিল্লাহ ভাই আপনি আমরা গ্রামের উন্নয়নের লাগি সব সময় আমরা পাশে থাকতা আমরা একটা আশা
দেখরে নেবে আমরা গাঁর মানুষ মনে রাখা করে বিদেশি মানাইলি বানাই দিতে হবে জি হয় বেটা বিদেশ ফাটাইয়া বানাইও নিব কিতা কস জি না কই আর বাতিস না আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আলাইকুম আসসালাম। কই দেওয়া যাইতাম মেম্বার সাহেব, একটা সমিতির করছি আমরা সকলে মিল্লা, সমিতির কাজ করতাম আর আপনি আমরা লগে থাকতা যাই কি আমরা সমিতির কাজ লইতেই যা ওই দেখ সমিতির কাজও যাই রে জি সমিতির কাজ যাই রে আপনি তো শয়তান বালা কাম দূরে বন্ধু থাক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বিদাও তুমি দেন ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ও মানে নাকি আমি বাড়ছাইরা ভাই সাহেব আমরা রে কিতা লাইবা খবর দিলাই তোমার তাই দুইজন রে বিদেশ পাঠাইতাম। কালকে সকালে পাসপোর্ট করা দিত তোমার তাই দুইজন রে লইয়া যাইতাম, সকাল 8টার সময় রেডি থাকতো। ভাই সাহেব ইতা কিতা শুনাইলাই হাসানি? আমি কিতা কোনোদিন মিছা মারছিনি। জি না তো তো সকলে খবর জানাইতাম হইব, আমার তো আনন্দে পেট পড়ে যায়। কেউরে জানাইবার কোনো দরকার নাই, তুমি তাই যাও কালকে সকালে রেডি থাকতো। আচ্ছা তুই দেখি ভাই সাহেব। আচ্ছা তুমি জানি না কি ভাই ও বাসি ভালো আছে না যা দে গরম পড়ছে আইতা সে গরমটা হয়ে লাগ কিতা বড় না ভাই আজকে দেই বড় খুশি খুশি লাগে। খুশির খবর আছে রব। কিতা ভাই খুশির খবর তোতা? আমরা যেন গতবার জোরে ফাটাইতাম মতিউরি আর হামিদরে ফাটাইতাম, তাই আমরা টাকা দিলাইছে। এখন তো আমরা আরো 4 জন গ্রামে ফাটাইতাম। আমরা গ্রাম দেখবা না অল্প দিনের মধ্যে উন্নত হয়ে যাব আলহামদুলিল্লাহ। রানা ভাই তুমি দেলা বালা মনোলা করো। আসলে তোমরা যদি আমার লগে না থাকতাই তে আমি কিচ্ছু করতাম পারলাম না। আমরা ও পর্যন্ত 5 জন মানুষকে বিদেশ পাঠাইলাম, 5টা ফ্যামিলি ভালো হইল। আর বিপক্ষ কিছু মানুষ আছে তারার খালি জ্বলে এগুলা কিছু মানুষ গ্রামে থাকবো ভাই। এরার কথা মাতিয়া লাভ নাই, এরার কথা মাতা মানে বেকার মাত। আমরা সমাজের লাগি যেটা করলাম মানুষে দেখে বালা করলাম না বাদ করলাম। কোন শয়তানে গীতা কর খল্লা উড়াইলাম। শান্ত ইত্যা কিচ্ছু নাই, মানুষে বুঝেন না এর লাগি করে বুঝাইতে। আচ্ছা তে বাবা কা সময় তো বইলাম, উঠো চিন্তা ধারণা করো যে বাড়িতে বাবু কিতা করতে আইও বা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবা কিতা খবর তোমার? ভালো আছেন? ভালো আছেন? ওই ভালো আছি। বউ আমার কিছু কথা আছে ভাই সাহেব। ও সাইন কিতা কথা? মনে করো কি আপনার সমিতির টাকা দিয়ে আমরা বিদেশ গেলাম, গিয়া কোনো দুর্ঘটনা ঘটে গেল অথবা মরি গেলাম, আপনি যেন টাকা কিনতে দিয়ে আমরা বিদেশ পাঠাইলে এই টাকা কিনতে দিতাম কিনা? আমরা তো দেওয়ার কেউ নাই। ও ও কথা নেই, আমরা সমিতির সকলে যদি শুনি তোমরা বিদেশ গিয়া জুয়া খেলাইছো আর পাদ খাজো টাকা পয়সা উড়াইছো, উড়াইয়া আমরা ঋণ মাররাই না আমরা সমিতি। তো আমরা কিতা করবো জানো? আমরা সমিতি থাকি তোমরা বাড়ি ঘর সব আমরা দখল করিলাম, মানে আমরা সমিতির নামে করিলাম। আর তোমরা যদি নিন্ন কোনো দুর্ঘটনায় যদি দুর্ঘটনায় পইরা যদি তোমরা জয় যা সমস্যা হয় তে আমরা কিতা করবো? তোমরা মাফ করে দিলাম, কোনো সমস্যা নাই। ইতা লইয়া কোনো টেনশন করার কোনো দরকার না। আলহামদুলিল্লাহ জি বুঝছি। তে যাও কালকে তোমরা 9টার সময় রেডি থাকো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। কিতা কিতাবে গেরানে লইলিছি বাজু হাসাও তো মশার গেরানা না খো আপনি তো গিয়াও লাগি দিবা বাঠাত আর গুছ তুলি তুলি কিতা কস? দোকান খালি খাইবা বেজান আমি গাইমু হললেনি কান্দা তাকি গেলেনি হরিয়া গেলেনি তাকি হরিয়া গেলেনি তাকি আসসালামু আলাইকুম। দিন তো আর বলা যাইব রে বাবা। বইয়া বইয়া খাই
আমি তো মেম্বার না, তাই হইল মেম্বার। এইভাবে বুঝা যায় বুঝা তো আর কিছু মারে দিবা বেটা মারে কিতা কইলে আমার অন্য বেজ্জত করা লাইছো তা কিতা কিছু এটা দেখরা নাই তারা ভদ্র মানুষ গলায় বইছে। মেম্বার সাহেব একটা কথা কইরাবা, আপনি কিচ্ছু মনে করবা না, আমরা তো গ্রামের উন্নতি চাই বুঝছেন, আপনি কিতার লাগে আমরা আর পিছনে লাগছি না বা কেন তখন চাই ঠিকই থাকো। মেম্বার সাহেব আমরা বিরুদ্ধে নেই। মেম্বার সাহেব আমরা বিপক্ষে এটা মান্য নেওয়া যায় না। মেম্বার সাহেব আমরা বিরুদ্ধে গেলা কিলা মেম্বার সাহেব আপনি আমরা পক্ষে আপনার অনুরোধ করলাম। এই তেরা জানলো কিলা বেটা মেম্বার সাহেব আমি কই দিছি, আমি যদি আপনার লগে না থাকতাম ততদিনে আমি বিদেশ থাকলাম। ওই ওই ও তাল্লায় বুঝি মেম্বার সাহেব এটা বাদ দেউকা আর এটা পারে না। আর মেম্বার সাহেব আপনি আপনার লগে কাজ করুকা, গ্রামের উন্নয়ন করুকা, আমরা আপনার লগে থাকবো, আপনারে আবার আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। ও বা সপ্তাহ বাদ ধরে বাজে তৈবার হইছে, আর আমরা সবে মিললামিশা এলাকার উন্নয়ন করতাম, কাজ করতাম, গ্রাম উন্নয়ন করতাম। আল্লাহর দেওয়ানি মেম্বার সাহেব পালাই গেছে, আমরা আগামীতে একবার মেম্বার সাহেবরে ভোট দিয়া নির্বাচিত করবো। কিতা হোক আপনারা ইনশাআল্লাহ। তোর কষ্ট দেখলে রে ভাই রে আমার প্রাণ দিলাম রে ভাই। ও ভাই তুই অত কষ্ট করলি রে ভাই, তুই আমার কলিজার টুকরা ভাই রে, তুই আমার কলিজার টুকরা রে ভাই, তুই আমার কলিজার টুকরা রে।